ओम शांति। आज के बाबार 16 জানুয়ারি 2026 मुरली बाबुल छे मीठे बच्चे तुम जो भी कर्म करते हो उसका फल अवश्य मिलता है। বাবুল छे আমরা যে যা কর্ম করছি না কেন সেটার ফল আমরা অবশ্যই পাই। বুঝতে পারলে কি বললো? বাবুল छे তোমরা যে যা কর্ম করছো তার ফল তোমরা অবশ্যই পাবে। निष्काम सेवा तो केवल एक बाप ही करते हैं। বাবা বলছে নিষ্কাম সেবা একমাত্র বাবাই করে। নিষ্কাম মানে যার ফল সে পায় না। আমরা যে যাই করছি তার ফল আমরা পাচ্ছি, কিন্তু বাবা যে কাজ করছে তার বিনিময়ে সে কোনো ফল পায় না। সত্য যুগে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সত্য যুগে সে আসছে না, তাই না? এর জন্য বাবা বলছে যদি নিষ্কাম সেবা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে বাবা। লিপিকাতে একটু মিউট করে দিন। একমাত্র বাবা। আরেকটা বাবা কি বললো যে তোমরা যে কাজই করো না কেন সেটা কখনোই নিষ্ফল যায় না। এর জন্য তোমাদের এটা করার দরকার নেই যে কেউ তো দেখছে না, তাহলে কি করে হবে, একটু দেখিয়ে করি, দরকার নেই। তোমার কাজ হচ্ছে করে যাওয়া, তুমি ফলের চিন্তা করো না, কিন্তু জায়গাটা তোমার ঠিক রাখা উচিত। বুঝতে পারলে কি বললাম? যেমন মনে করো যে তুমি একটা কিছু মনে করো জুস তৈরি করবে, তা কি করলে তুমি মনে করো কেউ সেই জুসটার মধ্যে পচা একটা ফল দিয়ে দিল, আর তুমি বললে যে বাবা বলেছে নিষ্কাম কর্ম করতে, তোমার কাছে একটা ভালো মনে করো আপেল ছিল, কিছু একটা ফল ছিল, তুমি সেই জুসের মধ্যে দিয়ে দিলে, কি হবে? তোমার এই ভালোটাও নষ্ট হয়ে যাবে, তাই না? এর জন্য কোথায় আমরা দিচ্ছি সেটাও আমাদের ধ্যান রেখে দিলেই শুধু হবে না, দিলেই শুধু হবে না, আমরা কোথায় দিচ্ছি সেটাও আমাদের করতে হবে। বুঝতে পারলে? আমরা ঈশ্বরীয় সেবায় দিলাম মনে করে, ঠিক আছে, সেটাও কোন জায়গায় আমরা দিচ্ছি সেটাও আমাদের দেখে দেওয়া উচিত। এমন একটা জায়গায় দিলাম মনে করে যেখানে সেবাই হচ্ছে না। সেবা মানে কি? সেবা বলতে কি বোঝায়? যেটাতে কি হবে সকলের কল্যাণ হবে, মানে বাবার জ্ঞানটা সবার কাছে পৌঁছবে, এটাই তো আমাদের মূল লক্ষ্য। বাকি ঘর আমাদের লক্ষ্য না, কোনো জায়গা আমাদের লক্ষ্য না। এগুলো কি লক্ষ্য আমাদের? না খিচুড়ি খাওয়ানো লক্ষ্য, না ফ্রাইড রাইস খাওয়ানো, না কোনো প্রদর্শনী করা, এগুলো লক্ষ্য নয়। লক্ষ্যটা কি? সবাইকে আনা। এগুলো হচ্ছে মাধ্যম। তাহলে যেই মাধ্যমে সবার কাছে জ্ঞানটা পৌঁছে যাবে, সবাই শুনতে পারবে, সবার আত্ম উন্নতি হবে। মূল লক্ষ্য হচ্ছে আত্ম উন্নতি, যে আমি আমার উন্নতি করছি, অন্যেরও উন্নতি করাতে হবে। বুঝতে পারলে? তাহলে যার দ্বারা সবার আত্ম উন্নতি হবে, আমার তন মন ধন সেখানেই লাগানো উচিত। মনে করেন আমি একটা বিল্ডিং খাড়া করে রাখলাম 1 কোটি টাকার, কিন্তু সেখানে কেউই আসছে না, কি হলো তাহলে? কি হলো? মনে করো তুমি 100 কোটি টাকা দিয়ে একটা কোম্পানি খুলেছো, তা কোম্পানিতে কোনো মালই তৈরি হয় না, কি হলো তোমার? বাবা বলেছে নিষ্কাম সেবা করো, তাই না? নিষ্কাম করো, কিন্তু কোথায় তুমি লাগাচ্ছ সেটাও একটা ব্যাপার। যে জায়গায় আমি দিচ্ছি সেটা আমার সঠিক কাজে ব্যবহার হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে, বুঝলে? নাহলে এই পচা ফলের মধ্যে একটা ভালো ফল দিয়ে দেওয়ার মতোই হলো, যে পুরোটাই নষ্ট হয়ে গেল। এর জন্য আমরা যে কর্ম করছি, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, তেমনি আমরা যাই করছি না কেন, এই আমরা সময় লাগাচ্ছি মনে করো, ঠিক আছে, বাবা বলেছে সবার কল্যাণ করতে, কেউ এসে মনে করো ভাট বকছে, ঠিক আছে, আমার ক্লাসে আসার টাইম মনে করো, আমি বললাম বাবা সবাইকে বলেছে সবাইকে করতে, ঠিক আছে, থাক আজকে আর যাবো না ক্লাসে, ভাট বকাটাই শুনুন। তা বললো তুমি ওর তো অকল্যাণ করলেই, তার সাথে নিজেরও অকল্যাণ করে ফেললে। আমাদের বোঝা উচিত, জানা উচিত কার সাথে আমরা কোন জিনিসটা কম্প্রোমাইজ করব। আমার এবং অন্যের আত্ম উন্নতির জন্যই আমাদের সময়টা এখনই করতে, ফালতু কারোর জন্য আমাদের সময় নেই এখন। বা বলেছে কোথাও কেউ ভাট বকছে সেগুলো শোনো তুমি? হ্যাঁ, কেউ মনে করো জ্ঞানটাকে শুনছে, ঠিক আছে, সেই ব্যাপারটা তবুও নিজের পুরুষার্থের সাথে কম্প্রোমাইজ না করে। বুঝতে পারলে? যেই সেবাতে আমাদের স্থিতি নষ্ট হয় সেই সেবা সেবাই নয়, বুঝলে? বাবার কথা, যেই সেবাতে আমাদের স্থিতি নষ্ট হয় সেই সেবা সেবাই নয়, সেগুলো ত্যাগ করে দেওয়া উচিত। সেই সেবা, তার থেকে বসে থাকো। স্থিতি নষ্ট করে কোনোদিন সেবা হয় না।
এর জন্য এটাকে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেই কর্ম করব সেটার ফল আমরা পাবো। দেখিয়ে করার দরকার নেই। কিন্তু কর্মটা যেখানে করছি, সময় যেখানে লাগাচ্ছি, তন, মন, ধন যেখানে লাগাচ্ছি, সেটা যেন আমার সফল হয়। অন্যের আত্ম-উন্নতির কাজে লাগে। আমি এমন একটা জায়গায় করলাম, যাতে কারো কল্যাণই হচ্ছে না। তাহলে আমার কি হলো? নষ্ট হলো সবটাই, পুরোটাই। প্রশ্ন করছে বাবা আজকে, "ইহো ক্লাস বড়া वंडरफुल हो कैसे? यहाँ मुख्य मेहनत कौन-सी करनी होती है?" বাবা বলছে, "এই যে আমাদের এই ক্লাসটা, এটা খুব ওয়ান্ডারফুল ক্লাস" বাবা বলছে। অদ্ভুত একটা ক্লাস। বাবা বলছে, "এখানে মুখ্য মেহনতটা কি আমাদের?" उत्तर बाबा बोलছে, "यही एक क्लास है जिसमें छोटे बड़े भी बैठे हैं तो बूढ़े भी बैठे हैं।" তাহলে এখানে ৮০, ৯০, ১০০ বছরের লোক আছে। আবার ৫, ৬, ৭, ৮ বছরেরও ব্যক্তি আছে, তাই না? তা স্কুলে কোনো স্কুলেই তো এরকম দেখবে না। আছে এরকম কোথাও? সব এক বয়সী। তাহলে এটা এমন একটা অদ্ভুত, দাদুও পড়ছে, নাতিও পড়ছে, বাবাও পড়ছে, মাও পড়ছে, শাশুড়িও পড়ছে, সবাই পড়ছে। আর পড়াটাও কি এমন নয় যে বাচ্চাটার আবার আলাদা পড়া, বুড়োটার আলাদা পড়া, সবারই একসঙ্গে পড়া। অদ্ভুত কি বিষয়, তাই তো নাকি? অদ্ভুত না? অদ্ভুত। इहो क्लास इहो क्लास ऐसा वंडरफुल है जो इसमें अहिल्याए कुब्जाए साधु भी आकर एक दिन यहाँ बैठेंगे। কি বললো? এটা এতটাই অদ্ভুত ক্লাস, এখানে সবাইকে আসতে হবে। এই যাদের পেছনে তোমরা এখন ছুটছো, টাকা দিয়ে যাচ্ছ যাদের সেমিনার শুনতে, আহা হা প্রভুজি 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 করছো, সেই প্রভুজিদের এই গলিতে একদিন না একদিন আসতেই হয়, সে যত বড়ই প্রভুজি হোক। বুঝতে পারলে? সে যেই হোক, যেই মানে যেই, যাদের লোকে পুজো করছে ছবিটা নিয়ে এখন, তাদের আসতে হবে। কাদের কাছে? এই আমাদের কাছে। বুঝলে? এজন্য বাবা বলছে অহিল্লাকেও আসতে হবে, কুব্জাকেও আসতে হবে এবং সাধু সন্তদেরও আসতে হবে। যারা নেগেটিভ একদম ঘোর পাপের মধ্যে রয়েছে তাদেরকেও আসতে হবে। যারা পুণ্য করছে তাদেরকেও এখানেই আসতে হবে। বুঝা গেল? তাহলে কাদের কাছে আসবে? সবার কাছে আসবে? না। সবার কাছে আসবে না। কাদের? যাদের স্থিতি ঠিক থাকবে, যাদের ধারণা ঠিক থাকবে। ঠিক আছে? যাদের ঘর ভালো থাকবে তাদের কাছেও না, যাদের রূপ ভালো থাকবে তাদের কাছেও না। আসবে কাদের কাছে? যাদের স্থিতি ঠিক থাকবে, যারা উচ্চ স্থিতিতে স্থিত থাকবে। বুঝলে? এরকম ব্যক্তির কাছে আসবে। ইহা है ही मुख्य याद की मेहनत। বাবা বলছে এখানে কোনো মেহনত বাবা দিচ্ছে না। বলছে না তোমাকে এত টাকা ইনকাম করে এখানে এসে দিতে হবে। কি বলছে? ওইসব মুখ্য নয়, টাকা পয়সা মুখ্য নয় এখানে। তোমার কিচ্ছু দিতে হবে না। তুমি তোমার স্থিতিটাকে ঠিক করে ফেলে। স্থিতি ঠিক করে ফেলো। বুঝা গেল? বাবার একটা জিনিসই লাগবে। বাবার অন্য কিছু দরকার হয় না। কি? আমাদের স্থিতি। কারণ বিশ্ব পরিবর্তনের কাজ হয় আমাদের স্থিতির দ্বারা। অর্থের দ্বারা নয়, পদ পজিশনের দ্বারা নয়, স্থিতির দ্বারা। বুঝলে? আর আমরা কম্প্রোমাইজ করি কার সাথে? স্থিতির সাথেই। করি না? ছোটখাটো বিষয়ে রাগ করি, ছোটখাটো বিষয়ে অশান্তি করি। তাই না? এটা এইভাবেই করতে হবে ভক্তি মার্গের মতো। এটা করোনি কেন? এই করোনি কেন? ওই করোনি কেন? বাহ্যিক আড়ম্বরের মধ্যে আমরাও আটকে যাই। সেটা যেন না হয়। স্থিতি ফার্স্ট। কোনো পরিস্থিতিতেই আমরা যেন রেগে না যাই। হাসিমুখে করতে হবে। শাসনও হাসিমুখে করতে হবে। বাবার রাগে নাকি আমাদের উপর? তাই না? মিষ্টি, 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 মিষ্টি করে বলে দেয়। তাই না? আমাদেরও কষ্ট হয় না, আমাদের নিজেদের উপরেই হাসি পায়। তা বাবার কাছ থেকে শিখতে হয়। আমাদের লক্ষ্য বাপ-সমান হওয়া, আর করি এই দুনিয়ার মানুষের মতো। ও না একটু জোরে না বললে বলে, একটু রাগ করে না বললে শোধরানোর নয়। তাই না? শোধরানোর জন্য করতে হয়। তা বাবা করেছে একদিনও তোমাদের উপর শোধরানোর জন্য? করেছে আমাদের উপর? করেনি তো। তাহলে আমরা করছি কেন? বাবা বলছে ইয়াদ से ही आत्मा और शरीर की नेचुरल नेचर क्योर होती है। बाबा बोलছে याद से ही आत्मा और शरीर की नेचर क्योर होती है, परंतु याद के लिए भी ज्ञान चाहिए। কি বলল? বাবা বলছে ইয়াদের আধারেই আমাদের শরীর এবং আত্মা
शरीर की आत्मा और शरीर की नेचर क्योर होती है, परंतु याद के लिए भी জ্ঞান चाहिए। তা বাবা বলছে যে শরীরকে এবং আত্মাকে যদি সুস্থ করতে হয় তার জন্য একটাই, সেটা হচ্ছে ইয়াদ। আর বাবা বলছে ইয়াদও কে করতে পারবে? যার কাছে জ্ঞান থাকবে। যার কাছে জ্ঞানের স্টক নেই সে ইয়াদও করতে পারবে। কারণ চিন্তনের জন্য কি দরকার? জ্ঞান দরকার। যার ভিতরে জ্ঞানই নেই, ক্লিয়ারিটি নেই জ্ঞানের, সে চিন্তন কি করবে? কি করবে? সে ক্লাসে বসে বেগুনি পোড়াবে, রুটি বানাবে, ঠিক আছে? কারণ তার কাছে চিন্তা নেই। আর যার কাছে সুন্দর চিন্তা আছে সে সেই চিন্তনই করবে। সে রুটি করতে করতে ওই চিন্তনই করবে। আর যার কাছে নেই সে ক্লাসে বসেও রুটিই বানাবে। ক্লিয়ার? তাই আমরা চাই না যে কেউ দুর্বল থাকুক। এর জন্য আমরা বিশেষ প্রোগ্রাম নিয়েছি যে আমরা একটা নতুন চ্যানেল আমাদের খুলেছি। আজকে ভেবেছিলাম ওটা ছাড়বো, আজকে আর ছাড়া হয়নি। সেটা হচ্ছে বিকে সুখেন ভাই বাংলা। এই চ্যানেলটাতে আমরা বিশেষ বিশেষ ক্লাসগুলো আমরা ছাড়বো। যেমন কালকেই আমরা রেকর্ডিং করেছি এবং কালকে দুপুর হয়তো 4টের দিকে ওইটা ছাড়বো। সেটা হচ্ছে বাপ সমান সম্পন্ন এবং সম্পূর্ণ হও। এই যে কিভাবে আমাদের লক্ষ্য তো সম্পন্ন আর সম্পূর্ণ হওয়া, তা কিভাবে আমরা সম্পন্ন এবং সম্পূর্ণ হব সেটা ডিটেলসে ওখানে আলোচনা করা হয়েছে। ওখানে বাবার যত অব্যক্ত মূল্য আছে সেই অব্যক্ত মূল্যের একদম জিস্ট ওইখানে, বুঝলে? তাহলে ওটাই পার্ট বাই পার্ট আসবে। তাহলে এগুলো আমরা শুনবো কেন? শোনার দরকার কেন? এগুলো শুনবো এই কারণেই, এক তো দেখো যখন আমরা এগুলো শুনবো আমরা অনেক ব্যর্থ জিনিস থেকে নিজেকে মুক্ত করব। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে আমাদের জ্ঞানের ডিপনেস আসবে। আমরা জ্ঞানটাকে ক্লিয়ারিটির সাথে বুঝতে পারবো যে বাবা কি বলতে চাইছে। এই ব্যক্ত মূল্যের অনেক শব্দ আছে যে আমরা বুঝতে পারি না, ওইগুলো শুনলে কি হবে? আমাদের ক্লিয়ারিটি আসবে। যোগের বিভিন্ন রকম চিন্তন আমাদের ভেতরে আসবে, সুন্দর সুন্দর চিন্তা আমাদের ভেতরে আসবে, তাতে আমাদের আত্মিক উন্নতি হবে। বাবা বললো কি জ্ঞান ছাড়া যোগ লাগবে না। তাহলে আমরা এই আমাদের টাচ দ্য লাইট পরিবারের সাথে যারা যুক্ত রয়েছে বা আমাদের ক্লাস যারা শুনছে তাদেরকে এমন রাখবোই না যে তারা বলবে যে এটা আমার জানা নেই। বুঝতে পারলে? স্পেশাল যত বই আছে সেই বইগুলোর উপর আমরা সব আলোচনা করব। কোর্সও আমরা খুব শিগগির আনবো। আমি রিসার্চের ইসে রয়েছি যে কতটা ভালো করে করতে পারি। আমি পড়ছি সেইগুলো নিয়ে, সময় ঠিক করে পাচ্ছি না, এর জন্য শ্যুটটাও করতে পারছি না। চাইবো ক্লাসটার মধ্যে ক্লাসটাকে এমনভাবে তৈরি করা 7 দিনের কোর্সের যে তার বাইরে গিয়ে যেন কারোর প্রশ্ন না থাকে, এরকমভাবে চেষ্টা করছি। কতটা কি পারবো সেটা জানি না, কিন্তু খুব শিগগিরই সেটাকে আনার চেষ্টা করব। তা বাবা বলছি যে যোগের জন্য কি দরকার? যোগের জন্য জ্ঞান দরকার, জ্ঞানের ক্লিয়ারিটি দরকার। যার জ্ঞানের যত ক্লিয়ারিটি থাকবে সে আমার তোমার এইগুলো নিয়ে মারামারি কাটাকাটি সে করবে না, তার ওর জন্য সময় থাকবে না। কে কোথায় গেল, কে কি করলো, কে বললাম না ওই শব্দগুলো আর, ঠিক আছে? ওইগুলো তাদের থাকবে না। তারা শুধুমাত্র নিজের স্বউন্নতি করবে আর অন্যের কিভাবে উন্নতি করবে তাদের এই নিয়েই চিন্তা চলে। যেটা বাবা বলছে সেটাই আমরা করব। কখন? যখন আমাদের বুদ্ধিতে জ্ঞান থাকবে। যখন জ্ঞানের অভাব হয় আমাদের বুদ্ধিতে তখনই আমরা এগুলো নিয়ে ছুটি। বুঝতে পারলে? বাবা একটা কথা বলে না, খালি মন কে? তারপরটা তোমরাই পূর্ণ করো, আমি করব কেন? বলো? খালি মন শয়তানের বাসা। তাহলে যাদের বুদ্ধিতে জ্ঞান নেই তারাই শয়তানি করবে। যাদের বিদ্যুতে জ্ঞান থাকবে তারা কখনোই শয়তানি করবে না, কারণ তাদের ভেতর এই জাগৃতি থাকবে এই শয়তানির ফল আমাকে পেতে হয়। বাবা প্রথমেই বলে দিল যে যা করবে তার ফল সে পাবেই। কারো পেছনে লাগলে পরে এই যে পেছনে লাগার বীজ তুমি পুঁতছো এখানে, ওই সারা জীবন 84 জন্ম তোমার পেছনে কেউ না কেউ লেগেই থাকবে। এ লাগবে না, অন্য কেউ লাগবে। কাটার বীজ তুমি পুঁতেছো, সব সময় খোঁচাই দেবে পেছনে, এখন ওই রকমই দেবে। তাহলে আমাদের খুব সাবধান হয়ে যাওয়া উচিত যে কেউ দেখছে না, কেউ জানছে না, দি একটু খোঁচা, এগুলো মোটেই করা উচিত নয়। আমাদের কর্ম আমাদের ছাড়বে না, সে যেই হোক, সে যত বড়ই হোক, কাউকে ছাড়বে না। এর জন্য আমাদের এই বিষয়ে যথেষ্ট সচেতন হয়ে যাওয়া উচিত। এই মুখ থেকে তো উল্টোপাল্টা বলাই উচিত নয় একদম। এর জন্য মুখ একদম চুপ চুপ। আর অন্য কারো বিষয়ে কোনো রকম, বাবা আমাদের তো বলেনি কোথাও কারো বিষয়ে কোনো রকম নাক গলাও, দরকারেরই কোনো কিছু আগ বাড়িয়ে কিছু বলা বন্ধ করে দাও।
নাহলে মুশকিলে পড়বে। আমার নামে কেন বলতে গেছিস, ওর নামে কেন বলতে গেছিস, করে কি করে না এগুলো? করে। কি বলেছে আমার নামে, শোনাই বন্ধ করে দাও, ঝামেলা আউট। শুধু জ্ঞানের মধ্যে আমাদের থাকতে হবে। মুরলি পড়ো, যে বইগুলো রয়েছে সেগুলো পড়ো, ভালো ভালো ক্লাস শোনো। আমরা যেগুলো তৈরি করছি সমানের উপর বিশেষ অভ্যাস, সমানের উপর মেডিটেশনের উপর, সেগুলো শোনো, সেগুলো প্র্যাকটিস করো, দেখবে জীবন পুরো বদলে যাবে 360 ডিগ্রি, পুরোপুরি বদলে যাবে জীবন। মনে হবে যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। আর এগুলো নিয়ে কামড়াকামড়ি করলে পরে যেটা চাইছো সেটা জীবনেও পাবে না। আর এখন যদি না পাও, ওখানেও পাবে না, ওখানেও পাবে না, এখানেই প্রমাণ হয়ে যাবে তুমি পাবে কি পাবে না। যেমন পরীক্ষার আগেই স্টুডেন্টের মুখ চোখ দেখেই বোঝা যায় এবার কি করবে। মাস্টার ওই পড়া লেখা দেখেই, পড়া পড়া বলা দেখেই বুঝে যায় এ কত দূর কি যেতে পারে। তো এখানেই আমাদের ফিক্সড হয়ে যাবে কে কত দূর যাবে। আমাদের আচরণ, আমাদের স্বভাব, আমাদের কথা বলা, সেগুলো না ধারে। গীত, রাত কে রাহি। তা বাবা বলছে, বাবা হচ্ছে কি রাত কে রাহি। রাহি মানে যে পথ দেখায়। বাবা কি করছে আমাদের, পথ দেখাচ্ছে। ওম শান্তি। মিঠে মিঠে রুহানি বচ্চোं ने গীত শোনা। তাহলে কাদেরকে শোনালো বাবা? বাবা তার মিষ্টি মিষ্টি সন্তানদেরকে শোনানো। আর যেগুলো তেতো রয়েছে সেগুলোকে বাবা শোনাচ্ছে না, ঠিক আছে? বাবা মিষ্টি বাচ্চাদেরকেই শোনায়, তেতোগুলোকে শোনায় না। তেতো করা, ওই যাদের মুখগুলো দেখবে ওই তেতো খেলে যেরকম হয় সেরকম হয়ে থাকে যাদের মুখ, তাহলে তেতো খাওয়ার মতো মুখ করে রাখবে নাকি? তাকাবে না কিন্তু বাবা, তাই না? বাবা মিষ্টি খাওয়া বাচ্চাদেরকে দেখে, যারা সবসময় মিষ্টি মুখ রাখে তাদের। রুহানি বাপ বাচ্চোं को इसका अर्थ भी समझाते। তাহলে বাবা এর অর্থ আমাদেরকে বোঝাচ্ছে এখন। वंडर तो इहो है, गीता अथवा शास्त्र आदि बनाने वाले इनका अर्थ नहीं जानते। তাহলে যারা গীতা শাস্ত্র এগুলো তৈরি করেছে এর অর্থ তারাও জানেন। জানে কারা? আমরা বাবার বাচ্চারা জানি। हर एक बात का अनर्थ ही निकालते हैं। ওরা কি করছে, প্রত্যেকটা কথাকেই ওরা অনর্থই বের করে দিয়েছে, তাই না? বলেছে কৃষ্ণ পোশাক নিয়ে চলে গেছে, তাই না? পরমাত্মা আমাদের পোশাককে কি হরণ করেছে, আর ওখানে দেখিয়ে দিয়েছে যে বেচারা মেয়েগুলো চান করছিল আর ওদের পোশাক নিয়ে পালিয়েছে, তাই না? কি করে দিয়েছে দেখো, তাই তো নাকি? এখানে বলছে তোমার ভেতরে তোমার যে শত্রু রয়েছে, অবগুণ রয়েছে, সেগুলোর সাথে তোমার যুদ্ধ, আর ওখানে দেখিয়ে দিয়েছে ভাই ভাইয়ের যুদ্ধ। এর জন্য করছে, এ করা যায়, ওখানে দেখিয়েছে ভাইয়ের সাথেই ভাইয়ের যুদ্ধ। আর ওরা তো মরাই রয়েছে, একটু মেরে দিলে কি হবে, মেরেই দিই, তাই না? পরে মারার পরে তখন মনে হয় যে ইস, ওইটুকু জমির জন্য কি করে ফেললাম, নিজের জীবনটাই নষ্ট করে ফেললাম। করেছিল না কয়েক বছর আগেই তো তোমাদের রানাঘাটেই করেছিল, সাপল ঢুকিয়ে দিয়েছিল পেটের মধ্যে ওই পাঁচিল বানানো নিয়ে। তাই এগুলো কিসের জন্য হয়েছে? এই অনর্থ করে দেওয়ার জন্য, যে এই জন্য অধিকারের জন্য সমস্ত কিছুই করা যায়। অনর্থ করে দিয়েছে তারা পুরোপুরি। যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরে। बाबा বলছে रूहानी बाप जो ज्ञान का सागर पतित पावन है वो बैठ इनका अर्थ बताते। তাহলে রুহানি পরমাত্মা আমাদের এই শব্দগুলোর সব অর্থ এখন বোঝাচ্ছে। রাজ্য বি বাপ হি শিখলাতে। রাজ্য কে শেখাচ্ছে? বাবাই আমাদের রাজ্য শেখায়, স্বয়ং ঈশ্বর। বাবা মানে অনেক সময় বাবা বলে আমরা হালকা করে ফেলি শব্দটাকে। কে শোনাচ্ছে? ঈশ্বর শোনাচ্ছে এই কথাগুলো আমাদেরকে। तुम बच्चे जानते हो अभी फिर से राजाओं का राजा बन रहे हैं, और स्कूलों में ऐसे कोई थोड़े ही कहेंगे कि हम फिर से ব্যারিস্টার बनते हैं, তাই না? বাবা কি বলছে, এখন আমরা রাজার রাজা হচ্ছি। শুধু রাজা নই, কি রাজার রাজা। फिर से ইহো अक्षर किसको कहने नहीं आएगा। বাবা বলছে এই সময় চলে গেলে পরে, এই সময় চলে গেলে পরে বাবা আর আসবে না এই কথাগুলো শোনার। হুম। এই সময় চলে গেলে বাবা আর এই শব্দগুলো আমাদেরকে শোনাতে আসবে না। নাকি আসবে? আসবে? আর আসবে না। তাহলে যারা এখনো ওয়েট করছে, তারা কিসের জন্য ওয়েট করছে?
বাবা বলছে এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। तुम बच्चों को फिर से इहो अक्षर किसको कहने नहीं आएगा। तुम कहते हो हर हम 5,000 वर्ष पहले মিসাল ফির সে বেহাদ কে বাপ সে পড়তে। তাহলে আমরা 5,000 বছর আগে যেরকম পড়েছিলাম তেমনি আবার বাবার কাছ থেকে আমরা এখন পড়ছি কি পড়ছি না? পড়ছি এখন আবার। ইহো বিনাশ ভি ফির সে হোনা হে জরুর। তা বাবা বলছে বিনাশ কে হবে কি হবে না? বিনাশ হবে, আবার বিনাশ হয়ে যাবে, তাই না? ইহো বিনাশ ভি ফির সে হোনা হে জরুর। কিতনে বড়ে বড়ে বম্বস বানাতে রহতে হে। জানো কত বড় বড় বম্ব? একটা বম্ব মারবে পুরো ওয়েস্ট বেঙ্গল শেষ। পৃথিবীতে এত পরিমাণে বম আছে, পারমাণবিক বোমা, কয়েকশো বার এই পৃথিবীকে ধ্বংস করা যাবে। কয়েকশো বার, একবার দুবার নয়। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুটো শহর হিরোশিমা আর নাগাসাকিতে দুটো বম ফেলেছিল। ওই বম ফেলাতে একটা বমেই 1,00,000 লোক মারা গেছিল। 1,00,000, পুরো শহর শেষ। মনে করো কলকাতায় ফেললো, কলকাতা পুরো শহর শেষ। বলছে এখন যে বমগুলো সেগুলোর ক্ষমতা এর থেকে 10,000 গুণ বেশি। কত গুণ? 10,000। মানে ওই বম যদি একটা ভারতের উপর ফেলে, ভারতের আর কিচ্ছু থাকবে না, সব শেষ। তাহলে 7-8টা বম ফেললেই তো শেষ। শুধুমাত্র আমেরিকার কাছেই এরকম 5,000 বম আছে। কত? 5,000। কবার পারবে তাহলে? 100টা মারলে 100টা দেশ শেষ। তাহলে কবার পারবে? তাহলে 500 বারও মোটামুটি ধরে নাও, মোটামুটি ঠিক আছে ধরে নিলাম 50 বার। 50 বার পৃথিবীকে ধ্বংস করবে। এটা গেল আমেরিকা। এবার রাশিয়ার কাছে শোনো কথা আছে। রাশিয়ার কাছে আছে 5,500 বোম 5.5 বম। ইয়েস, বম। বম নয়, হাইড্রোজেন বম। বসে ঘর কবি রেখে ফেটে যাবে না এখন? তাহলে কত? তাহলে ওরা দুজনে মিলেই 100 বার শেষ করে দেবে। আর বাকি দেশগুলো তো রয়েছে, এখনো চীন রয়েছে, ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে, এদের পাশেও তো আছে নিউক্লিয়ার বম। এটা গেল নিউক্লিয়ার। এবার হচ্ছে বায়ো ওয়েপেন। বায়ো ওয়েপেন মানে ওই করোনা ছড়িয়েছিল যেমন, মনে করে এমন একটা ভাইরাস ছড়িয়ে দেবে, ওই জল খেলে পরে মানুষ শেষ। এখন দেখে তো নদীর সাথে মিশিয়ে দেবে জল, পাগলের রোগ। ওই জল খেলেই শেষ। তাহলে এই দুনিয়া বিনাশের জন্য প্রস্তুত, যখন তখন এই দুনিয়া বিনাশ হয়ে যেতে পারে। বাবা বলছে তোমরা নাকে তেল দিয়ে আর ঘুমিয়ে দেখো না কুম্ভকর্ণের মতো। এবার তোমরা জাগো, একটু নড়ে চড়ে বসো। फिर से इहो अक्षर किसको कहने नहीं आएगा। আর সে বলতে আসবে না। तुम कहते हो हम 5,000 वर्ष पहले मिसल फिर से बेहद के बाप से पढ़ते हैं। ইহো বিনাশ भी फिर से होना है जरूर। তাহলে এগুলো কি বানিয়ে রেখেছে সাজিয়ে রাখার জন্য? সাজিয়ে রাখার জন্য বানিয়েছে। তাহলে নিশ্চয়ই সন্ধে পুজো দেওয়ার জন্য ওই সন্ধেবেলা হবে আর সন্ধে দেখাবে, তাই না? হ্যাঁ, বোম ওই সন্ধে দেখিয়ে রেখে দেবে, এর জন্যই তো বানিয়েছে। সে ঘরে রেখেছে, কিছু ক্ষতি হবে না। না, ক্ষতি হয়নি। সেগুলোকে ওইভাবেই রেখেছে, ওগুলোর পেছনে আবার পয়সা খরচা করে। তাহলে এগুলো এমনি এমনি তো বানায়নি, এক সময় না এক সময় এগুলো ব্যবহার হবেই। তা হচ্ছে না কেন? কাদের জন্য? দোষী কারের জন্য? দোষী হচ্ছে আমরা। আমরা তৈরি হচ্ছি না বলে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। বমগুলোও তো জং পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? তো এবার তৈরি হও তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি ফাটবে, তাড়াতাড়ি সত্য যুগে যাবে। বুঝতে পারলে? তো বাবা বলছে সময় অনুসারে তো ফাটবেই, সময় অনুসারে ফাটবে, আমাদের জন্য অপেক্ষা করবে না। সময় যখন, ঘড়ির কাঁটা যখন ঠিক জায়গায় পৌঁছে যাবে তখন ফেটেই যাবে। কিন্তু যারা সময়ের আগে নিজেকে তৈরি করবে তারা রাজা হবে, আর যারা সময়ের অপেক্ষায় থাকবে তারা কি হবে? কি হবে বলো বলো, তোমাদের মুখ থেকেই শুনি। হ্যাঁ, তাহলে তুমি কি হবে? তোমরা কি হবে? প্রজা না রাজা? তাহলে এই কচু গাছের পাতা নিয়ে সেদিন যে ঝগড়া করেছিলে, बाबा बोलছে कितने बड़े बड़े बम्स बनाते रहते हैं, बहुत पावरफुल बनाते हैं, रखने लिए तो नहीं बनाते हैं ना। ইহো বিনাশ ভি শুভ কার্য কে লিয়ে है ना। তো বাবা বলছে এই বিনাশও খারাপের জন্য নয়, এটাও কি? এটাও ভালোর জন্যই হবে। ভালোর জন্য না খারাপের জন্য? ভালো।
ভালোর জন্যই হবে। নতুন দুনিয়া আসবে, সবাই সেখানে সুখী থাকবে। তুম বচ্চোं को डरने की कोई दरकार नहीं है। বাবা বলছে আমাদের ভয় পাওয়ার কিছু আছে না নেই? আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ইয়ো হে কল্যাণকারী লড়াই। তো বাবা বলছে এটা অশুভ লড়াই নয়, এটা হচ্ছে কল্যাণকারী লড়াই। এতে সবার কল্যাণ হবে। যারা দুঃখে রয়েছে, তাই না? তাদেরও মুক্ত হয়ে যাবে। তারাও শান্তিধামে গিয়ে বসে পড়বে। बाप आते ही है कल्याण के लिए, कहते भी है बाप आकर ब्रह्मा द्वारा स्थापना, शंकर द्वारा विनाश का कर्तव्य कराते। তাহলে ব্রহ্মা দ্বারা বাবা স্থাপনা করছে আর শঙ্করের দ্বারা কি করছে? বিনাশের কাজ করাচ্ছে। সো ইহো বম্বস আদি হ্যাঁ হি বিনাশ কে লিয়ে। তাহলে বমগুলো সব কিসের জন্য? বিনাশের জন্য। ইনসে জাস্তি और तो कोई चीज है नहीं। साथ साथ ন্যাচারাল ক্যালামিটিস ভি होती है। তো একদিকে রয়েছে বম, আরেক দিকে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প, বন্যা, সুনামি এগুলো হবে। বুঝতে পারলে? একদিক থেকে নয়, সব দিক থেকে। এটা খুব ইন তারপর বাবা বলছে ইহো কুদরতি আপদায়ে ড্রামা মে নুঁধে। বাবা বলছে এই প্রাকৃতিক দুর্যোগ এটাও ড্রামাতে কে ফিক্সড। এই যে প্রকৃতির ওপর এত টর্চার মানুষ করছে, পাবে না এর ফল? পাবে না? এর ফলও প্রকৃতি ঠিক ফিরিয়ে দেবে সময় অনুসারে। ওই যেমন মাঝে মাঝে দেখো বৃষ্টির সময় দেখতে পাই আমরা, এই জায়গায় 10, এই জায়গায় 10, এই জায়গায় 1000 জন মানুষ মরে গেছে, এই জায়গায় চাপা পড়ে গেছে। কাদা দায়ী এর জন্য? আমরাই আমরাই দায়ী। ফেলার জায়গায় 5 তলা বেচছি যেমনি কুবুল তেমনি কম। বাবা বলছে ইহো कोई नई बात नहीं, कितने बड़े बड़े बम्स बनाते रहते, कहते हैं हम शहरों के शहर खत्म कर देंगे। কি বলে? তোমার দেশ আর রাখবো না, তাই না? বলে না এরকম? বলে अभी तो जापान की लड़ाई में बॉम्ब्स चलाए, ইহো তো बहुत छोटे थे। একটু আগে বলে দিলাম, সেটাই বাবা পরে বলে দিচ্ছে। জাপানের কথা একটু আগে বললাম না, যে জাপানে তো ছোট ছোট বম ফেলেছে, আর এখন যেগুলো সেগুলো ওই জাপানের বমের থেকেও 10,000 গুণ শক্তিশালী। বুঝলে? जब जास्ती मुसीबत में पड़ते हैं, सहन नहीं कर सकते, তো ফির বম্বস শুরু কর দেতে हैं। তাহলে যখন কারো আর কোনো উপায় থাকবে না, তখন কি করবে তারা? বম ফাটানো শুরু করবে। कितना नुकसान होगा वो भी ट्रायल कर देख रहे हैं। তাহলে এই যে যুদ্ধগুলো চলছে বিভিন্ন জায়গায়, রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ভেনেজুয়েলা, তাই না? ইসরায়েল, হামাস, ভারত, পাকিস্তান, এগুলো সব কি? এগুলো হচ্ছে ট্রায়াল, এগুলো ক্যাপ ফাটানো চলছে। আগে যেমন আমরা ক্যাপ ফাটাতাম, এগুলো ক্যাপ ফাটানো চলছে। এরপরে তো পড়বে আসলগুলো। বুঝতে পারলে? ও আমরা ভাবছি তো ক্যাপ ফাটানোর মতো ফাটাচ্ছে, ও তো হয়ে যায়, কোনো ব্যাপার না। ও তো অনেকদিন ধরে দেখছি ওগুলো হচ্ছে, এইরকমই হবে, এই দুনিয়া এইভাবেই চলবে। তা বাবা বলছে অপেক্ষা করো, যারা এরকম ভাবছো অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক জিনিসটাই পড়বে। বাবা বলছে इन अरबों रुपया खर्च करते हैं, इन बनाने वालों की तनख्वाह भी बहुत होती है। তা বাবা বলছে যে এতটাই এরা নির্বুদ্ধিবান, মানে প্রত্যেকটা দেশের কথাই বলছি, এরা এত টাকা এর পেছনে খরচা করেছে, সেই টাকাগুলো যদি প্রত্যেকটা দেশ, মানে সবার ভেতরে যদি সৌভ্রাতৃত্ব থাকতো, সবাই প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের উন্নতির কাজে সেগুলো লাগাতো, তাহলে প্রত্যেকটা দেশই ডেভেলপ কান্ট্রি হতো আজকে। এই মনে করো পাকিস্তান, যেই পরিমাণ টাকা তারা তাদের সৈন্যবাহিনীতে খরচা করে, সেই টাকাই যদি তারা তাদের চিকিৎসা খাতেতে বা শিক্ষা খাতেতে লাগাতো, তাহলে এখন একটা ডেভেলপ দেশ হতো। ভারতের ক্ষেত্রেও তাই। ভারতের শিক্ষা ক্ষেত্রে খরচা হয় সামথিং 1% বোধ হয়, কিন্তু সৈন্য খাতে কত টাকা খরচা হয়। কিন্তু পাকিস্তানের মতো দেশগুলোর জন্য কি আমরাও সেদিকে করতে পারছি না? আমারও রাখতে হবে, তাই নাকি? তার মানে কি পাশের ইসের জন্য আমারও করতে হচ্ছে, তাই না?
তো প্রত্যেকটা দেশ যদি তাদের সৈন্য খাতে খরচা না করে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, ডেভেলপমেন্টে লাগাতো, তাহলে এইখানেই স্বর্গ হয়ে যেত। কিন্তু সে তো হওয়ার নয়। হওয়ার হলে হয়ে যেত। বোঝা গেল? এটা হবেই না, সম্ভবই না এই দুনিয়াতে হওয়া। কারণ মানুষের মানসিকতা সেই লেভেলে নেমে গেছে। এই দুনিয়া তো বিনাশ হবেই, আর ওরা নিজেরাই করবে। বাবা বলছে তুমি সাক্ষী হয়ে যাও। হয় না, মাতালরা যখন মারামারি করে, ওর মধ্যে যদি তুমি ঢোকো, তাহলে কি হবে? কিল ঘুষে কে খাবে? অনুভব, কার ব্যথা অনুভব হবে? ওদের অনুভব হবে না তোমার অনুভব হবে? যে ঠেকাবে ওরা তো মদকে ডুবে রয়েছে, ওদের তো কোনো রকম অনুভব হবে না। অনুভবটা হবে কার? যে ভালো, যার জাগৃতি রয়েছে, তারই হবে। ওরা তো দুজনেই এখন রাজা। তা বাবা বলছে এরাও এখন বিকারের ইসে এত মত্ত হয়ে গেছে, তুমি এদের মধ্যে বুদ্ধি ফাঁসিও না। যার পক্ষ নেবে তোমারই ক্ষতি। যেন বাবা বলছে সাক্ষী দ্রষ্টা স্থিতি তুমি তৈরি করো, সাক্ষী হয়ে যাবে দুনিয়া থেকে। এই দুনিয়া থেকে তুমি সাক্ষী হয়ে যাবে। এই দুনিয়ার কোনো বিষয়ে যেন তোমার আর মাথা খাওয়ানো তোমার দরকারই নেই। কি করছো? তোমার একটাই কাজ, স্ব-উন্নতি করে। আমাদের নিজেকে উন্নত করতে হবে, এবং আমাদের সাথে যারা রয়েছে, যারা উন্নত হতে চায়, তাদের আমাদের উন্নত বানাতে হবে। বাকি কোনো বিষয়ে, পাড়ায় কি হচ্ছে, পাশের বাড়ি কি হচ্ছে, সেগুলো দেখার দায়িত্ব বাবা আমাদের দেয়নি। নাকি বলেছে পাশের বাড়িতে কি হচ্ছে, ঝগড়া টগড়া হলে পরে একটু থামাতে যাসটা, সেগুলো বলেছে? বাবা তো সেই জ্ঞান দেয় না। বলেন। আমাদের স্ব-উন্নতি করতে হবে, সেখানে আমাদের ফোকাস রাখতে হবে। ঝুট ঝামেলায় যাওয়ার আমাদের দরকার নেই। বাবা বলছে তুম বাচ্চে নই দুনিয়া কে লিয়ে পুরুষার্থ কর রহে হো। আমাদের এই পুরুষার্থটাই হচ্ছে নতুন দুনিয়ার জন্য। এখানে সেটা অ্যাপ্লিকেবল হবে না। যে ভাবো কালকে সত্য কথা বলবো। আমার সাথে একবার হয়েছে, দোস্ত। আমি আখ বিক্রি করতে গেছি, ভাই জিজ্ঞেস করেছে আখ মিষ্টি? এবার ভাদ্র আশ্বিন মাসের আখ কোনোদিন কি মিষ্টি হয় তুমি বলো? তা আমাকে বলেছে মিষ্টি। আমি বলেছি অল্প অল্প মিষ্টি, তাই না? যে এটা সত্যি সেটাই বলেছি। তা আখ আর একটাও বিক্রি হয়নি। যতগুলো নিয়ে গেছিলাম ততগুলি ফেরত নিয়ে আসতে হয়েছে। তা মিথ্যে কথা যদি বলতাম হ্যাঁ বিরাট মিষ্টি, তাহলে বিক্রি হয়ে যেত, তাই না? তার মা বলছে সত্য এখানে চলবে না, আর তোমরা এখানের জন্য তৈরি হচ্ছ না। তোমরা তৈরি হচ্ছে কোথাকার জন্য? ওই দুনিয়ার জন্য। এখানে আর অল্প সময় রয়েছে, একটুখানি তোমাদের অসুবিধা হবে এই মানুষের সাথে চলতে গেলে। তা বাবা বলছে ইও কুদরতি आपदाएं कला पहले भी हुई थी। এই আপদা কি আগের কল্পে হয়েছিল, এই কল্পে হচ্ছে, আবার সামনের কল্পেও হবে। पुरानी दुनिया खत्म होनी है, कैलेमिटीज तो ऐसी बहुत होती आई है। তা বাবা বলছে যে এই রকম প্রাকৃতিক দুর্যোগ অনেক হয়েছে, এতে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা দেহি অভিমানী হয়ে যাও, তাহলে ঘাবড়াবে না। আর দেহবানে থাকলে কে ঘাবড়ে যাবে। ইও বিনাশ তোমারে লিয়ে হো রা হে। বিনাশটা কাদের জন্য হচ্ছে? বলছে তোমাদের জন্য, তাই না? আমাদের সত্য থেকে যেতে হবে। আমাদের জন্য, আমরা বিশেষ আত্মা, আমাদের জন্য হচ্ছে বিনাশ। কারণ আমরা এই দুনিয়াতে থাকার স্থিতিতে নেই। থাকা যায় বলো? আমাদের ভেতরে তো ওইরকম জটিলতা নেই। এই দুনিয়ার মানুষ হচ্ছে প্যাচালো মানুষ, এদের সাথে মুশকিল থাকা। ঠিক আছে? এই বলবে বলবো এটা, না দাগ হলো না, না সবাই শুনছে তো এর জন্য বলে। একজন আমাকে বলল যদি এটা করলাম আমি। একজন আমাকে চার্জ করেছে যে তুমি কেন এইটা করলে? আমি বললাম এ বলেছে তাই করেছি। হ্যাঁ, একটু পরে আবার সে ফোন করে বলছে তুই বলেছিস কেন যে আমি বলেছি? আরে বাবা তাহলে আমাকে বলেছো কেন? আমাকে যেতে বলেছো কেন? এক জায়গায় আমাকে যেতে বলেছে, তা আমাকে যেতে বলেছো কেন? ঠিক আছে? আমার দ্বারা এইসব মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব। তা দেখো এদের সাথে কি করে তুমি চলবে? গেলেও সেটাও মুশকিল, না গেলেও মুশকিল। সত্য কথা বললাম সেটাও মুশকিল। তা এই সমস্ত ঝুট ঝামেলা থেকে আমাদের দূরে রাখতে হবে। সময় নেই, ব্যস্ত, এই বলে দাও, হয়ে গেল। ঠিক আছে? পুরো সারা দিনটাই আমার সেদিন পুরো নষ্ট, পুরো নষ্ট সেদিন। তা ওইসবের জন্য আমাদের আর সময় নেই, আর এই দুনিয়ায় থাকাও মুশকিল আমাদের জন্য। তাই জন্য বাবা বলছে এই সমস্ত জিনিস আর রাখবো না বেশি দিন। তোমরা তাড়াতাড়ি একটুখানি হয়ে নাও, তোমাদের একদম ফ্রেশ জায়গায় নিয়ে যাবো, সেখানে কোনো ঝুট ঝামেলা থাকবে না, কেউ ডিস্টার্ব করবে না।
তো ইচ্ছা সেটা একদম। হুম। কাজবাজও করতে হবে না। এখানে তো কাজবাজ করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে। রান্নাও করতে হবে না। ওই যাবে ওই উঁচু, উঁচু ফল গাছও থাকবে না যে ফলটা গাছে উঠে পারবো। ওখানে ফল একদম নিচে, নিচে থাকে। তাড়াতাড়ি করবে। হ্যাঁ, ছিললে খেলে হয়ে গেল। না রান্না করার ঝামেলা, না থালা বাসন মাজার ঝামেলা, কোনো ঝামেলা। কিন্তু বিজয়ের রান্না ও করবা। না। তাহলে কি করবে? তাহলে তাড়াতাড়ি করবে নাকি আরেকটু অপেক্ষা করবে যে একটু দেখি আস্তে, আস্তে হোক। সবাই তো যাবে, আগে, আগে চলে গেলে কি করে হবে? এগুলো ভাববে না নিজেকে তাড়াতাড়ি তৈরি করবে? তাড়াতাড়ি তৈরি করো। যদি রান্না-বান্নার ঝামেলা না করতে হয়, থালা বাসন না মাজতে হয়। तुम कहते हो जल्दी विनाश हो तो हम जाकर खुशी আ हम जाकर सुखी होंगे হবে। তা যত তাড়াতাড়ি বিনাশ হবে তত তাড়াতাড়ি আমরা সেই সুখের দুনিয়ায় যাব, শান্তির দুনিয়ায় যাব। বাপ कहते সুখী তব হোঙ্গে जब শতপ্রধান হোঙ্গে। বাবা বলছে সুখী তখনই হয়ে যাবে যখন তুমি শতপ্রধান হবে। এই যারা সারাদিন মিথ্যা কথা বলছে মনে করো, একবার এই জায়গায়, একবার ওই জায়গায়। তাদের কত চিন্তা বলো তো? তাদের লিখে রাখতে হয় না? যে এই জায়গায় এই কথাটা বলেছিলাম। তাহলে আবার যখন জিজ্ঞেস করবে তখন এই কথাটাই আমাকে বলতে হবে। চাপ না? না। না সহজ বিষয়। মিথ্যে কথাটা না পারে কি আর যার মধ্যে সত্যি রয়েছে তার তো আর চাপ নেই যে আমাকে এটা মনে রাখতে হবে যে এটার পরে আমাকে এটা বলতে হবে, তাই না? তো ওর জন্য আমাদের মুশকিল হয়ে যায়। আমরা তো রাখি না কোনো কিছু মনে ওইরকম ভাবে, তাই না? আবার বলে এটাও বুদ্ধি নেই যে এই জায়গাটা এইভাবে সাজিয়ে বলতে হয়। আরে বাবা নেই তো আমাদের বুদ্ধি। এর জন্যই তো বলতে পারি না। তাই না? যদি না বলতে। তাই বাবা বলছে যে আর বেশি দিন অপেক্ষা মানে সমস্যা নেই আর খুব তাড়াতাড়ি এমন দুনিয়া আসতে চলেছে যেখানে তোমাদের আর পেঁচালো হতে হবে না। তাড়াতাড়ি হবে। তা বাবা বলছে গণিকা ও আদি সবকা উদ্ধার হোনে কা হ্যায়। তা বাবা বলছে বাবা সবার উদ্ধার করবে। যারা গণিকা, পতিত তাদেরও বাবা উদ্ধার করবে। मेहनत भी अच्छे कपड़े पहनकर बाबा বলছে मेहतर मेहतर भी अच्छे कपड़े पहनकर आ जाते हैं। गांधी जी ने अछूतों को फ्री कर दिया, তাই না? যারা হরিজন ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছিল। साथ में खाते भी थे, खाते भी है। মানে মহাত্মা গান্ধীর কথা বলছে যে যারা নিচু ও সমাজের মানুষ ছিল তাদের সাথে বসে খাওয়া-দাওয়া করত তিনি। साथ में खाते भी हैं। बाप तो और भी मना नहीं करते हैं। समझते हैं इन्हों का भी उद्धार करना ही है। তাই না? যারা নিম্ন বর্গীয় তাদেরও উদ্ধার করতে হবে। কাম সে কোই কানেকশন নেই है। বাবা বলছে কে কি কাজ করছে তার সাথে কোনো কানেকশন নেই। কে মেথরের কাজ করছে, মুচির কাজ করছে, কে উকিল, কে ব্যারিস্টার। বাবার কাছে সবাই সমান। বুঝতে পারলে? বাহ্যিক জিনিস বাবা দেখে না। দেখে কি? আমাদের মানসিক স্থিতি। আমরা মনের দিক থেকে কতটা পবিত্র। এটাই বাবা দেখে। বাবা বলছে ইসমে সারা মাদার হে বাপকে সাথ বুদ্ধিযোগ লাগানে কা। বাবা বলছে মূল বিষয় হচ্ছে বাবার সাথে বুদ্ধিযোগ লাগানো। তুমি কে কি করছে সেগুলো বাবা দেখতে যায় না। फिर पुनर्जन्म लेते लेते अंत में आकर पतित बने हैं। अब फिर मुझ आत्मा को पावन बनना है। তা বাবা বলছে আমি আত্মা আমার কাজ কি এখন পুনরায় নিজেকে পবিত্র বানানো। तुमको मालूम है सिद्ध सिद्ध में एक भीलनी आती थी, ध्यान में जाती थी। ও সিন্ধ में एक भीलनी आती थी, ध्यान में जाती थी। তা বাবা যখন পাকিস্তান সিন্ধে ছিল তখন কি বলছে যে একজন ভিল হচ্ছে মানে আদিবাসী। ভিল হচ্ছে আদিবাসী। যেমন আমাদের এদিকে সাঁওতাল, মুন্ডা থাকে না? সাঁওতালি। তেমনি ওই সাইডে ওয়েস্টার্ন সাইডে ভিল নামক একটা উপজাতি আছে। তা বাবা বলছে এরকম একজন ভিলনি বাবার কাছে আসতো যে ধ্যানে চলে যেত। তারপর বাবা বলছে দৌড়কর আয়ে মিলতি থি। তো বাবা বলছে তার বিরাট আকর্ষণ ছিল, দৌড়ে চলে আসতো বাবার কাছে। समझा जाता था इनमें भी आत्मा तो है ना, আত্মা কা হক হে আপনি বাপ সে বর্ষা লেন। তা বাবা বলছে প্রত্যেকটা আত্মারই অধিকার রয়েছে বাবার কাছ থেকে বর্ষা নেওয়া। সে বাড়িতে কি করে সেগুলো আমাদের দেখার দরকার নেই। যে যাই করতে হয়, সে গণিকা হতে পারে, সেটা তার পেশা। কিন্তু এইখানে কি সবারই সমান অধিকার। बोले हमारी बिरादरी में हंगामा होगा
डर के मारे उनको ले गए तो तुम्हारे पास आते हैं तुम किसको मना नहीं कर सकते हो কি বললো বাবা আমরা কাউকে মানা করতে পারি না তুমি আসবে না কাউকে আমরা বলতে যদি তারা এই জায়গায় কোনো ঝামেলা ক্রিয়েট না করে বাড়িতে যা ইচ্ছা তাই করুক কোনো আসামিকে আমরা বলতে পারি না যে তুমি আসবে না যদি আমাদের এখানে কোনো ঝামেলা বা কোনো কিছু ক্রিয়েট সে না করে गाया हुआ है अबलाए गणिकाए भेलनिया साधु आदि सबका उद्धार करते हैं কার অবলার গণিকা বর্বরিতা ঠিক আছে ভিলনি মানে ওই যে আদিবাসী যারা সাধু সাধু যে তারও आदि सबका उद्धार करते हैं। তাহলে বাবা সবার উদ্ধার করেন साधु लोगों से लेकर भिलनी तक বাবা বলছে সাধু থেকে একদম কি অবধি ভিলনি অবধি সবার আদিবাসী সবার উদ্ধার করে বাবা तुम बच्चे अभी यज्ञ की सर्विस करते हो तो इस सर्विस से बहुत प्राप्ति होती है বাবা বলছে এই যে যারা যজ্ঞের সার্ভিস করছে নিজে জ্ঞান শুনছে অন্যকে জ্ঞান শোনাচ্ছে বাবা বলছে এর থেকে উঁচু প্রাপ্তির জিনিস আর কিছু হতে পারে না ক্লিয়ার বহুতোं का कल्याण हो जाता है এটার আধারে কি হচ্ছে অনেকের কল্যাণ হচ্ছে একজন দুজনের নয় কত হাজার হাজার লাখ লাখ লোকের কল্যাণ হবে এর দ্বারা दिन प्रतिदिन प्रदर्शनी सर्विस की बहुत वृद्धि होगी তাই না বাবা বলছে যত দিন যাবে সার্ভিস বাড়বে পারবে না এই যে আমাদের কত লোক শোনে এখন রিসেন্ট একটু কমে গেছে অ্যালগোরিদমের জন্য নাহলে তো 2200-2300 লোক শুধু ইউটিউবে শুনছিল তারপর তো তোমরা সামনে রয়েছো আবার যারা রয়েছে হোয়াটসঅ্যাপে তারা রয়েছে ইহো বাপ ইহো দাদা ইহো বাপ কা বর্ষা তাই না তাহলে একদিক হচ্ছে বাবা আর একদিক হচ্ছে দাদা आप बाप कहते हैं मुझे याद करो तो तुम पावन बन जाएंगे তাহলে বাবাকে যদি আমরা স্মরণ করি কি হবে আমরা পবিত্র হয়ে যাব গীতা মে ভি হে মামে কম याद करो গীতাতে কি বলেছে তুমি মনে মনে স্মরণ করো सिर्फ इनमें मेरा नाम उड़ाए बच्चे का नाम दे दिया है भारतवासियों को भी यो पता नहीं है कि राधे कृष्ण का आपस में क्या संबंध है তা বাবা বলছে ভারতবাসীও জানে না রাধা কৃষ্ণর একে অন্যের সাথে কি সম্পর্ক दोनों अलग अलग राजधानी के हैं তাহলে রাধা আর কৃষ্ণ দুজনে আলাদা আলাদা রাজধানী একজন রাজকুমার একজন রাজকুমার বুঝতে পারলে यो बातें बाप बैठ समझाते हैं यो अगर समझ जाए और कह दे कि शिव भगवानुवाच तो सब उनको भगा दे তা বাবা বলছে এগুলো যদি বাইরের লোককে গিয়ে বলা হয় শিব ভগবানুবাদ শিবই বলছে তাহলে কি বলছে বাবা যে তাড়িয়ে দেবে ভাগিয়ে দেবে कहे तुम इहो फिर कहाँ से सीखे हो वो कौन सा गुरु है তাই না তারা কি বলবে যে এই সব উল্টো পাল্টা তোমরা কার কাছ থেকে শিখেছো তোমাদের গুরুকে তাই না এসব বলবে कहे बीके है तो सब बिगड़ गए কি বলে তারা যে সব বিকে গুলো সব কি বিগড়ে গেছে অধর্মী সব তাই না পাগল হয়ে গেছে ভগবান দেবতাকে মানে না সব মুসলমান হয়ে গেছে তাই না সাদা কাপড় পরে বলে না কত কিছু বলে অনেক কিছুই বলে इन गुरुओं की राजा ही चट हो गए जाए ऐसे बहुत आते हैं लिख कर भी देते हैं फिर गुम हो जाते हैं बाप बच्चों को कोई भी तकलीफ नहीं देते हैं तो बाबा আমাদের কোনো অসুবিধা দিচ্ছে না আমাদের কোনো কষ্ট দিচ্ছে না বাবা নাকি দেয় बहुत सहज युक्ति बतलाते हैं कोई को बच्चा नहीं होता है तो भगवान को कहते हैं बच्चा दो भक्ति मार के बोले ना একটা বাচ্চা দাও फिर मिलता है तो उनकी बड़ी अच्छी परवरिश करते हैं पढ़ाते हैं फिर जब बड़ा होगा तो कहेंगे आप अपना धंधा कर তাই না বড় হয়ে যাওয়ার পর বলবে তোমার নিজের কাজ এবার তুমি নিজেই করো बाप बच्चे को परवरिश कर उनको लायक बनाते हैं तो बच्चों का सर्वेंट ठहराना
তা বাবাও কি করছে? আমাদের লালন পালন করে আমাদের যোগ্য তৈরি করছে। তা বাবা কি বলছে? বাবা আমাদের কে? সার্ভেন্ট। সার্ভেন্ট মানে চাকর। তা বাবা বলছে বাবা আমাদের চাকর। ভালো লাগছে শুনতে? ভালো লাগে না। ভালো লাগছে? ভালো লাগে তাই। বাবা বলছে বাবা আমাদের চাকর। ইহো বাপ তো बच्चों की सेवा कर साथ ले जाते हैं। তাহলে বাবা আমাদের সেবা করছে। ভগবান এখন আমাদের সেবা করছে। ভাবো, কিন্তু আমরা সাথে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে নিয়ে যাচ্ছেন। করছে না সেবা? একদিনও বন্ধ করেছো? তোমরা তো বন্ধ করো। তোমাদের তো জন্মদিন থাকে, বিয়ে বাড়ি থাকে, কীর্তন থাকে, খিচুড়ি খাওয়ার অনুষ্ঠান থাকে। থাকে না? থাকে। বাবা বিয়ের বাড়ি যাওয়া থাকে। মেয়ের বাড়ি যাওয়া থাকে। তাই না? কত কিছু। শুনতে পাচ্ছি। বাবা বন্ধ দেয়? না। তাহলে বাবা বলছে যে তো আমাকে করতেই হবে, আমি তোমাদের দাস। দাসদের যেমন স্বাধীনতা নেই। তোমরা তো মালিক। তোমরা তো মালিক। এর জন্য তোমাদের যখন ইচ্ছা তখন তাই করছো। কিন্তু বাবা দাস হয়ে এসেছে, বাবা বলছে। এর জন্য ইচ্ছা হলে এবার আজকে না। আজকে ঠান্ডাটা বেশি পড়েছে। পরমধাম থেকে কিরকম কুয়াশা কুয়াশা, নামতে পারছি না নিচে। আজকে থাক, কালকে পড়াবো। সে কথা বলতে পারছে না। বলতে পারছে? আসতেই হচ্ছে। কুয়াশার মধ্যেই, কুয়াশা ভেদ করে, ঠান্ডার মধ্যেই, তাই না? বাবা বলছে बाप बच्चे को परवरिश कर उनको लायक बनाते हैं तो बच्चों का सर्वेंट ठहराना। यो बाप तो बच्चे की सेवा कर साथ ले जाते हैं। তাহলে বাবা আমাদের সেবা করে সাথেই নিয়ে যায়, যে না এদের ছেড়ে দিয়ে গেলে হবে না, আবার এরা ভুলে যাবে, একসাথে সাথেই বগল দাওয়া করে একবারে নিয়ে যাবে। वो लौकिक बाप समझेगा बच्चा बड़ा हो अपने धंधे में लग जाए फिर हम बुरे होंगे तो हमारी सेवा करेंगे। ওখানে কিভাবে চাকরিটা ভালো করে পেলে পরে বেশ ভালোই হবে, কাজ বাজার করতে হবে না, চেয়ারের উপর করে থাকবো, ছেলে বা মেয়ে চাকরি করবে, মায়নাগুলো নিয়ে আসবে, আমাদের হাতে তুলে দেবে, ভালোই হবে, তাই না? সেই ভাবনা নিয়ে পড়াশোনা করায় শিব বাবা। কি স্বর্গরা এরা তৈরি করবে, এদের দিয়ে করাবো, আর আমি ওখানে গিয়ে রাজা হবো, তাই তো নাকি? ভাবছো এটা? বলছে তোমাদের জিনিস তোরা সামলাও, আমি গেলাম, আমি আমার জায়গায় গিয়ে আমার কর্তব্য শেষ, কমপ্লিট, তাই না? এখানেও দেখো বাবা মাও তাদের কি রয়েছে, তারা যাই করছে না কেন তার পেছনে একটা স্বার্থ রয়েছে। সেখানে চাকরি পাবে, একটা ঘর বানাবে, তাই না? স্বার্থ পাচ্ছে না। তীর্থে পাঠাবে পয়সা খরচা করে, লাস্টে মাসের শেষে মাইনাটা এনে আমার হাতে দেবে, তাই না? কষ্টটা তো ওই জায়গায় যে আমার হাতে আর দিচ্ছে না, মার হাতে আর দিচ্ছে না, বউয়ের হাতে দিচ্ছে এখন। এটাই তো কষ্টের। এত কষ্ট করে জমি টমি বিক্রি করে পড়াশুনো করলাম, চাকরি পেলো, আর টাকাটা বউয়ের হাতে দিচ্ছে, তাই না? তাও শান্তি তাই নিঃস্বার্থ পর শান্তির পরে থাকে। হ্যাঁ, থাকে। সব ভালো থাকলে শান্তি তা বাবা বলছে এই দুনিয়ার মা বাবা এতটা নিষ্কামী হতে পারেনি, তাহলে তো ভগবান হয়ে যাবে। একমাত্র ঈশ্বরই এটা পারে। সব কিছু করাচ্ছে, তারপরে সে কিচ্ছু ভোগ করার তার ইচ্ছা নেই। हम राजाई नहीं करते हैं। बाबा राज्य नेय ना, मैं कितना निष्काम हूं, और जो कुछ भी कहते करते हैं तो उसका फल उनको जरूर मिलता है। বাবা বলছে যে যা করবে সেটার ফল সে পাবে পাবে কি পাবে না? না। পাবে না। তাহলে এখন তোমার সাথে করছে, তাহলে এই যে তুমি তার জন্য করেছো সেটার ফল তোমাকে দিতেই হবে। তুমি ছেলের জন্য মেয়ে করো, মেয়ের জন্য করো, তাই না? তুমি যদি তার জন্য করে থাকো, তোমাকে এই জন্মে দেয়নি, পরের জন্মে সুদ আসল সমেত দিতে হবে। ওই পরের জন্মে কি হবে? মনে করো তোমার ছেলে মেয়ে বড়লোক হবে, আর তুমি তার 420 ছেলে মেয়ে হবে, তাই না? এই বাবার হোটেলে খাবে শুধু, এই যে জমা করেছে এখানে, বুঝে গেল? তা কোনো কিছুই বিফল হয় না। আমরা যা কিছু করি সবই আমরা ফেরত পাই। বুঝলে? বাকি সব সির্ফ শান্তি मांगते हैं। और जो সবাই কি চাইছে? শান্তি চাইছে। वो गुरु लोग कहते हैं सुख काग विष्टा समान है, इसलिए वो শান্তি ही चाहते हैं। গুরুরা কি বলে? যে এই দুনিয়ার সুখ হচ্ছে কাক বিষ্টার সমান। কাক বিষ্টার সমান মানে কাক যখন মনে করো পায়খানা করে,
ওই দূর থেকে দেখলে একদম মুক্তোর মতো চকচক 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 করে, তাই না? ছুটে গিয়ে দেখবে, আহ এ তো কাকের ভয় কেন? তা বাবা বলছে এই দুনিয়ার অবস্থাও তাই। ভাবছে যে এই মোবাইলটা যদি একবার কিনে দেয়, 1,00,000 টাকা দিয়ে একটা যদি মোবাইল কিনে দেয়, আমার মতো সুখী আর এই দুনিয়ায় কেউ নেই। কিনে দিল, কদিন থাকবে, যেই লেটেস্ট ভার্সন চলে আসবে অমনিতেই এবার ওইটা কিনতে হবে, একটা বাইক কিনে দিতে হবে। এটা তো গেলো ছেলে মেয়ের। মা আবার যারা বয়স একটু বেশি হয়ে গেছে তাদের হচ্ছে একটা ঘর, একটা গাড়ি, তাই না? এগুলোই তো। আর মিডলে যারা রয়েছে তাদের তাদের কি, ছেলে হলে পরে বুঝেই গেছো, মেয়ে হয়ে গেলে বুঝেই গেছো, তাই না? কিন্তু যখন পেয়ে যায় তখন, বিয়ের আগে একবার বিয়ে হয়ে গেলে পরে আমার মতো খুশিতে আর কেউ থাকতে পারে না। হয়ে যাওয়ার পর আগেই ভালো ছিলাম রে ভাই, স্বাধীনতা পুরো শেষ। আগে তাও ক্লাবে এসে একটু আড্ডা দিতাম, সেই ক্ষমতাও নেই রে ভাই। মোবাইলটা সব সময় রাখে, সব সময় গোয়েন্দাগিরি, জীবনটা একদম শেষ করে ফেলেছে। সব কিছু কি পিঠা হালকা দেয় না বিয়ে এর জন্য পরে তা বাবা বলছে যে এই দুনিয়ায় তুমি যা কিছুর মধ্যেই সুখ খুঁজবে, ওই দূর থেকে ওই কাকের বিষ্ঠার মতোই চকচক করে খেয়ে গেলে পরে বুঝতে পারবে। তাদের আমাকে সেদিন বলছে, অনেকদিন বিয়ে টিয়ে খাই না, একটা বিয়ে করো। আমি বলছি চলো তুমি হোটেলে চলো, তোমাকে খাইয়ে দিই। এই কথা তুমি বলো না, বিয়ে খাওয়ার পর তারপরে আমাকে কে খাবে, তাই না? তা বাবা বলছে যে এই দুনিয়ার সুখের পেছনে তুমি আর ছুটো না, জানতে হো নई দুনিয়া কি রাজধানী স্থাপন হো রही। কি হচ্ছে এখন, নতুন দুনিয়ার রাজধানী এখন স্থাপন হচ্ছে। এখন ওইসবের জন্য তো আমাদের সময় নেই, আমাদের আর পার্সোনাল লাইফ বলে কিছু নেই, আর হওয়া উচিত না আমাদের এখন পার্সোনাল লাইফ। ভগবান ইসে আমাদের জীবনটা এখন বিশ্ববাসীর জন্য, সকলের কল্যাণের জন্য, তাই না? কোনো পরিবারের 4-5 জনের জন্য আমাদের জীবনটা নয়, আমাদের ফাঁসা উচিত নয় তার ভেতরে। যারা ব্যাচেলার রয়েছে, সে মেয়ে হোক বা ছেলেই হোক, তাদের জীবনটাকে এখন সফল করা উচিত। এই বিশ্বের কার্যে তাদের যে জীবনটাকে লাগানো উচিত। বোঝা গেল? अभी तुम हो संगम पर, जानते हो नई दुनिया की राजधानी स्थापन हो रही है, তো তুম হো হি সঙ্গম যুগ পর। কোথায় আছি এখন আমরা? এখন আমরা আছি সঙ্গম যুগে। বাকি সব হে কলিযুগ মে, বহু তো কলব কি আয়ু হি লাখো বর্ষ কহ দেতে हैं। কি বলে দিয়েছে তারা, যে কল্পের আয়ু হচ্ছে লাখ বছর। বহু তো कलब की आयु घोर अंधियारे में है ना, गाया भी हुआ है, कुंभकर्ण की नींद में सोए पड़े हैं। সব কি একদম কুম্ভকর্ণের নিদ্রায় রয়েছে। ঘুমিয়ে আছে বিজয় তো পাণ্ডব কি গায়ী হুই है। বিজয় কাদের হবে? যারা পাণ্ডব বুদ্ধির তাদের, তাই না? যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে কোনোদিন? না। তাহলে এই যে যেই ব্রাহ্মণগুলো রয়েছে মিথ্যা কথা বলছে, তাই না? এখন একটা বলছে, একটু পরে গিয়ে একটু বলছে, তাহলে তারা কোন ঠির? কি দিয়ে তারা কি যুধিষ্ঠির তো না, তাহলে কোন ঠির এরা? তাহলে এরা ব্রাহ্মণের বিষয় বেশে কি, অভিনয় এরা হচ্ছে শকুনি। শকুনি শকুনি না, ক্রিটিক্যাল বুদ্ধি কার? শকুনি। শকুনি ওদের অদর পথ যাবে না। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণের বেশি এরা শকুনি। দেখো, কৌরব আর পাণ্ডব আলাদা বংশের ছিল না একই বংশের ছিল? একই বংশ। তাই কৌরব পাণ্ডবও বাইরে নেই, এই ব্রাহ্মণ পরিবারের মধ্যেই রয়েছে। কৌরবও এখানে, পাণ্ডবও এখানে। এবার শকুনি কারা সে তো চিনেই যাবে চলতে চলতে, যে শকুনির বৈশিষ্ট্য কার মধ্যে রয়েছে, তাই না? যদি তাড়াতাড়ি দিন ওদের বুদ্ধি আলাদা তাহলে দেখবে যে তারা বেশে রয়েছে ব্রাহ্মণ, কিন্তু আসলে তাদের ক্যারেক্টারটা হচ্ছে কিসের মতো? শকুনির মতো, দুর্যোধনের মতো, দুঃশাসনের মতো। ক্লিয়ার? তাহলে আমাদের তো হতে হবে পাণ্ডবের মতো, পাণ্ডবের চরিত্র, সত্যতার আধারে, ধৈর্যের আধারে। যুধিষ্ঠির মানে, যুধিষ্ঠির মানে কি, যার বুদ্ধি স্থির, যার বুদ্ধি ওপরেও যায় না নিচেও যায় না, এক জায়গায় স্থির যার বুদ্ধি, সে হচ্ছে যুধিষ্ঠির। তাহলে আমাদের বুদ্ধি ওপর নিচ হয় না, এক জায়গায় থাকে? তিথি একরকম থাকে? থাকে কিন্তু
আগে বক্সিং মার বক্সিং মারে বক্সিং মারলে তো তাহলে জাগা মতন মারে জায়গা মতো মারে, তাহলে তার যুধিষ্ঠির থাকলে না, তাহলে ইসের মতো হয়ে যাবে, ভীমের মতো হয়ে যাবে, একটু কিছু হয়ে গেলে পরে রেগে যায়, তাই না? না চেষ্টা করি ময়াই তো তোলপাল ঠিক আছে, তা যুধিষ্ঠির রাজা হয়েছিল কে? রাজা যুধিষ্ঠির হয়েছে। তাহলে যুধিষ্ঠির মানে যে সমস্ত সিচুয়েশনেই যার স্থিতি একই রকম থাকে, তাহলে আমাদের স্থিতি সবসময় একরকম রাখতে হবে, না উঁচু না নিচু। तुम हो ब्राह्मण, यज्ञ ब्राह्मण ही रचते हैं। यज्ञ तो है सबसे बड़ा बेहद का भारी ঈশ্বরীয় রুদ্রযজ্ঞ। তা বাবা বলছে সব থেকে ভারী যুদ্ধ হচ্ছে ঈশ্বরীয় রুদ্রযজ্ঞ, এখন যেটা বাবা রচনা করেছি। वो हद के यज्ञ अनेक प्रकार के होते हैं, ইহ রুদ্র यज्ञ एक ही बार होता है। তাহলে হদের যজ্ঞ অনেক ধরনের হয়, কিন্তু বাবা যে বেহদের যজ্ঞ রচনা করেছে সেটা এই একই রকম। सतयुग त्रेता में फिर कोई यज्ञ होता नहीं, क्योंकि वहां कोई आपदा आती ही नहीं। आपदा আদি কি বাত নেই, তাহলে সত্যযুগে কোনো আপদা থাকবে না, কোনো ভূমিকম্প, বুঝতে পারলে, বৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো কিচ্ছু থাকবে না। वो है सब हद के यज्ञ, ये बेहद का, ये बेहद बाप का रचा हुआ यज्ञ है, जिसमें बेहद की আহুতি পড়নি। তো বাবা বলছি এখানে কি বেহদের সমস্ত কিছুর আহুতি পড়বে। फिर आधा कल्प कोई यज्ञ नहीं होगा। বাবা বলছে এই যে বাবা যজ্ঞ রচনা করেছে, এই যজ্ঞের পরে আর আধা কল্প কোনো যজ্ঞ হবেই না। वहां रावण राज्य ही नहीं, কোথায়? সত্যযুগে रावण राज्य शुरू होने से फिर इहो सब शुरू होते हैं। बेहद का यज्ञ एक ही बार होता है, इनसे इहो सारी पुरानी सृष्टि स्वाहा हो जाती है। তা বাবা বলছে এখন এই পুরো সৃষ্টি কি হয়ে যাবে? स्वाहा হয়ে যাবে এই যজ্ঞে। ये बेहद का रुद्र ज्ञान यज्ञ, इसमें मुख्य है ज्ञान और योग की बात। বাবা বলছে এখানে মুখ্য বিষয় হচ্ছে জ্ঞান আর যোগের। योग अर्थात याद, বাবা বলছে যোগ মানে কি? যোগ মানেই হচ্ছে याद। याद अक्षर बहुत मीठा है, योग अक्षर কমন हो गया है। বাবা বলছে ইয়াদ হচ্ছে সব থেকে মিষ্টি, যোগ হচ্ছে কমন শব্দ, সবাই বলছে, আমরাও তো যোগ করি, পেঁচিয়ে পুচিয়ে করে না সব, তাই না? লিকার ডিগবাজি এই সমস্ত কত রকমের যোগ আছে, তো তারাও তো ভাবে যে আমরাও যোগ করছি, তোমরাও করো আমরাও করি, ঠিক আছে? তা বাবা বলছে না, যোগ নয়, কি বলা উচিত? ইয়াদ। तुम समझा सकते हो, योग अर्थात बाप को याद करना है। बाबा आप तो हमको वर्षा देते हैं बेहद का, তাহলে বাবা আমাদের কি করছে? বেহদের বর্ষা দিচ্ছে এখন। आत्मा बात करती है, बाबा आप फिर से आए हो, हम तो आपको भूल गए थे। তাই না? তা আমরা কি বাবাকে কে ভুলে গেছিলাম না যাইনি? ভুলে গেছিলাম আমরা। अपने हमको বাদশাহী दी थी, आप फिर आकर मिले हो। তা বাবা আমাদের বাদশাহী দিয়েছিল, আবার বাবাকে আমরা পেয়েছি। आपकी श्रीमत पर, आपकी श्रीमत पर हम जरूर चलेंगे। তাহলে বাবার শ্রীমতে আমাদের কি অবশ্যই চলতে হবে। ऐसे ऐसे अंदर में अपने साथ बातें करनी होती है, এখন কি করতে হবে? আমাদের নিজেদের সাথে নিজের কথা বলতে হবে। बाबा आप तो हमें बहुत अच्छा रास्ता बताते हो, हम कलब कलब भूल जाते थे। তা বাবা আমাদের খুব সুন্দর রাস্তা বলছে, কিন্তু আমরা কল্পে কল্পে কি ভুলে যাই এই কথাগুলো। अभी बाप फिर अभूल बनाते हैं, इसलिए अब बाप को ही याद करना है। তাহলে বাবা মা কি বানাচ্ছে? এখন আমাদের অভুল বানাচ্ছে, কোনো ভুল আমাদের ভেতরে রাখবে না, এর জন্য বাবাকে আমাদের স্মরণ করতে হবে। याद से ही वर्षा मिलेगा, मैं जब सम्मुख आता हूँ तब तुमको समझाता हूँ। বাবা যখন আমাদের সম্মুখে আসে তখনই বাবা আমাদের সমস্ত কিছু কি বোঝাচ্ছে এখন। तब
तब तक गाते रहते हैं तुम दुख हरता सुख करता हो। তাহলে আমরা হচ্ছি কি दुख हरता सुख करता। महिमा गाते हैं परंतु ना आत्मा को ना परमात्मा को जानते हैं। अभी तुम समझते हो इतनी छोटी बिंदी में अविनाशी पार्ट নুন্দা हुआ है। তাহলে আমি আত্মা এই ছোট্ট বিন্দু আমার ভেতরেই কি সমস্ত পার্ট রয়ে গেছে, সামনে আমি কি করব সেটাও আমার মধ্যেই রয়েছে। বুঝতে পারলে? এর জন্য আমাদের আপসেট না হওয়া, বুঝতে পারলে? আমরা যেন ভয়ভীত না হই, কি হবে কি হবে কি হবে, কিছুই হবে না, যা হবে ভালোই হবে। हम तो बाबुल से इहो भी बाप समझाते हैं, इनको कहा जाता है परमपिता परमात्मा अर्थात परम आत्मा। बाकी कोई बड़ा बड़ा हजारों सूर्य मिसाल नहीं हूं। हम तो टीचर मिसाल पढ़ाते हम तो टीचर मिसाल पढ़ाते रहते हैं। तो बाबा আমাদেরকে শিক্ষকের মতো পড়াচ্ছে। कितने ढेर बच्चे हैं इहो क्लास तो দেখো কিতনা ওয়ান্ডারফুল है। তাহলে বাবা যে ক্লাস করাচ্ছে আমাদের সেটা কি খুব ওয়ান্ডারফুল একটা ক্লাস, তাই না? कौन 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 इसमें पढ़ते हैं? अबलाए कुबजाए साधु भी एक दिन आकर बैठेंगे। কারা বসছে এখানে? অবলা, কুবজা, সাধু সবাই এখানে এসে এক সময় বসবে। कितने ढेर बच्चे हैं यो क्लास तो देखो कितना वंडरफुल है। कौन कौन इसमें पढ़ते? अबलाए कुबजाए साधु भी एक दिन आकर बैठते। बुढ़ियाए छोटे बच्चे आदि सब बैठे हैं। ऐसा स्कूल कभी देखा? বাবা বলছে এরকম স্কুল কখনো তুমি দেখেছো? या है याद की मेहनत या है याद की मेहनत ইহো याद ही টাইম लेती है। বাবা বলছে সময় নিচ্ছে কি ইয়াদেই টাইম যাচ্ছে আমাদের। याद का पुरुषार्थ करना इहो भी ज्ञान ज्ञान है ना। याद के लिए भी জ্ঞান, তা বলছি ইয়াদের জন্য কি দরকার? জ্ঞান দরকার। তাহলে ইয়াদ তারাই করতে পারবে যাদের ভেতরে পরিপুষ্ট জ্ঞান আছে। জ্ঞান না থাকলে সে তার বুদ্ধি ইয়াদেও টিকবে না। अभी यहाँ बच्चे जानते हैं शिव बाबा सम्मुख आया हुआ है। बच्चों को बाप को जरूर याद करना है। তা বাবা বলছে বাবাকে আমাদের অবশ্যই কি করতে হবে? স্মরণ করতে হবে। हमको अब वापस जाना है, इस पार से उस पार जाना है। আমাদের এখন এপার থেকে ওপারে যেতে হবে, কলিযুগ থেকে সত্যযুগে যেতে হবে। बाप को वर्षे को और घर को भी याद कर। তাহলে বাবাকে বর্ষাকে আর ঘরকে আমাদের স্মরণ করতে হবে। हमको अब वापस जाना है, इस पार से उस पार जाना है। बाप को वर्षे को और घर को भी याद करो, वो है स्वीट साइलेंस होम। তাহলে বাবার ঘর হচ্ছে কি সুইট সাইলেন্স হোম। दुख दुख होता है अशांति से, सुख होता है शांति से। বাবা বলছে অশান্তি হয় কিসে? দুঃখের আধার, দুঃখ হয় অশান্তির আধারে আর সুখ হয় শান্তির আধারে। सतयुग में सुख शांति संपत्ति सब कुछ है। সত্য যুগে সুখ শান্তি সম্পত্তি সব কিছু থাকবে, কোনো জিনিসের অভাব আমাদের থাকবে না। वहाँ लड़ाई झगड़े की बात ही नहीं। কোথায়? সত্য যুগে লড়াই ঝগড়ার কোনো ব্যাপার নেই ওখানে। बच्चों को यही पूर्ण होना चाहिए, हमको শতপ্রধান सच्चा सोना बनना है। আমাদের এটাই চিন্তনের মধ্যে রাখা উচিত যে আমাদের শতপ্রধান সোনা এখন হতে হবে। तब है उच्च पद, तब तभी उच्च पद पाएंगे, তখনই আমরা উঁচু পদ পাবো। ये रूहानी भोजन मिलता है, हमको फिर उगारना चाहिए। তা বাবা আমাদের কি রুহানি খাবার খাওয়াচ্ছে, এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, জাবর কাটতে হবে। যেমন গরু করে না, এটা পেটের ভেতরে চলে গেছে সেটাকে আবার বের করে, তাই না? তা আমাদেরও কি করতে হবে? সারাদিন এই যে যেগুলো শুনলাম সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। তা আমাদের তো সেই সিস্টেমটা কাজ করছে না এখন, না কাজ করছে? পেটের ভেতরে যেটা ঢুকে সেটা তো হজমই হয়ে গেল পুরোপুরি, তাই না? আমরা বের করতে পারছি না, তো সারাদিনের জন্য আবার এই জায়গায় খেয়ে বেড়াচ্ছি, তাই না? খালি আছে একটু ফোন করি, একে ফোন লাগে একটুখানি, তাহলে একটু এর সাথে কথা বলি, তাই এই জাবর কাটানো হচ্ছে না। জাবর কাটানো পেট দিয়ে বের করতে পারছি না। তো এই জন্য বাবা সেই ব্যবস্থাও করে দিয়েছে। সেটা কি? আমাদের মাধ্যম বানাচ্ছে বাবা, তাই না? আমরা তো আসতে চাইনি ইউটিউবে, বাবা ঠেলে ঠেলে ঢুকিয়েছে।
তা বাবা বলছে দেখ খুব ভালো। এদের এখনো এদের এখনো ফালতু টাইম যাচ্ছে, এরা এখনো লোকের এর খবর নিচ্ছে এর খবর নিচ্ছে ফোন করে, তাই এদের আরো ব্যস্ত করে দে। এর জন্য আমরা বিশেষ ব্যস্ততার জন্য নতুন আমাদের চ্যানেলে নিয়ে আসতে চলেছি কি বিশেষ ক্লাস। কিসের উপর? কিভাবে আমরা সম্পন্ন এবং সম্পন্ন হব, ব্রহ্মা বাবা কেমন ছিল এর উপর আমরা ক্লাস নিয়ে আসবো, যে ব্রহ্মা বাবার ভেতরে কি কি গুণ ছিল সেগুলো আমরা কি কিভাবে ধারণ করব। এরকম মুরলির বাইরে যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে, যেগুলোতে আমরা মুরলিটাকে আরো ভালো করে বুঝতে পারবো, সেই ক্লাসগুলো আমরা ওই ফালতু টাইম যেন কারো ভেতরে আর নাই থাকে। একদম বুক করে ফেলবো সবাইকে। এবার তারপরে হ্যাঁ, তাদের ব্যাপার, তারা সেটা শুনবে নাকি তখনও মোবাইল খুলে একটু গল্পই করে নি, তাই না? তা বাবা বলছে दुख होता है अशांति से, सुख होता है शांति से। वहां लड़ाई झगड़े की बात ही नहीं। बच्चों को यही फुरना होना चाहिए, हमको सतप्रधान सच्चा सोना बनना है, तब ही उच्च पद पाएंगे। ये रूहानी भोजन मिलता है, उसको फिर उगारना चाहिए। आज कौन सी मुख्य पॉइंट्स सुनी, তাই না? দেখো এর জন্য প্রথমে তো তোমাদেরকে বাবা পড়াচ্ছে, তারপরে আবার মনে থাকছে না বলে সেগুলো আবার রিভাইজ করছে, সেগুলো কমেন্ট্রি রূপে বাবা পাঠাচ্ছে তোমাদের কাছে, তাই না? আবার কি করছে, ক্লাসের মধ্যেই ধরছে। তাহলে কতবার করে তোমাদের পালিশিং হয়ে যাচ্ছে, তাও আমরা খেয়ে তাও খেয়ে ফেলছো নাকি? তা বাবা বলছে মুখ্য পয়েন্টগুলো আমাদের চিন্তন করতে হবে। रूहानी और जिस्मानी, এও রুহানি যাত্রা হি কামাই। বাবা বলছে এই যে রুহানি যাত্রার মধ্যে রয়েছে, এই যে আমরা বারংবার বারংবার প্র্যাকটিসের মধ্যে রয়েছি, এটাই আমাদের কাজে আসবে, বাকি যেগুলো জমাচ্ছ সেগুলো কাজে আসবে না। এই যেগুলো জমা করছে, এই যে সময়টা দিচ্ছে এখানে, এটাই তোমাদের কাজে আসবে, ঠিক আছে? কেউ যখন অশান্তি করবে ঝগড়া করবে তখন কোনটা কাজে লাগবে? এটাই বাবা যে কথাগুলো বলছে সেগুলোই কাজে লাগবে, টাকা পয়সা তখন কাজে লাগবে না। ভগবানুবাচ মন মনা ভব। তা ঈশ্বর কি বলছে? মন মনা ভাবো, তুমি মনে মনে ভাবো আমি যেগুলো বলছি। अच्छा मीठे मीठे सिखे लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। नारणा के लिए मुख्य सार एक नंबर बाबुल छे इहो विनाश इहो विनाश भी शुभ कार्य के लिए है। বাবা বলছে এই যে বিনাশ হতে চলেছে এটাও কি শুভ কাজের জন্যই, इसलिए डरना नहीं है। বাবা বলছে এর জন্য ভয় পেও না, বিনাশ হবে সেটাও কি ভালোর জন্যই হবে। কল্যাণকারী বাপ সদা কল্যাণ কা হি কার্য করাতে हैं। বাবা কল্যাণকারী, তাহলে সে যা করাবে সেটা কি কল্যাণের জন্যই করাবে। इस स्मृति से सदा খুশি में रहना है। এই একটা চিন্তাতে থাকো, তাহলে সব সময় খুশি থাকবে। কি বর্তমানে যা কিছু হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে, খারাপের জন্য নয়। 2 নম্বর বাবা বলছে सदा एक ही फुरना रखना है कि শতপ্রধান সচ্চা সোনা বন উচ্চ পদ পানা है। আমাদের একটাই চিন্তা রাখতে হবে যে আমাদের পুরুষার্থ করে নিজেকে শতপ্রধান বানাতে হবে এখন। जो रूहानी भोजन मिलता है उसे उगारना है। তো বাবা বলছে এখন যেটা আমরা খাচ্ছি সেটাই আবার কি করতে হবে, বের করতে হবে, উগড়াতে হবে, সেটাকে আবার চিন্তা করতে হবে, সারাদিন জাবর কাটতে হবে। वरदान बाबा बोलছে स्वयं को जिम्मेवार समझकर हर कर्म यथार्थ विधि से करने वाले संपूर्ण सिद्धि स्वरूप भव। কি বললো বাবা? প্রত্যেকটা কাজের প্রতি নিজেকে দায়বদ্ধ মনে রাখতে হবে যে আমি এর জন্য দায়ী। প্রত্যেকটা কাজ আমাদের অতি ধ্যান দিয়ে করতে হবে। আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালকে চিন্তা করে কোনো কিছু করতে হবে, দিনকালকে চিন্তা করে কোনো কিছু বলতে হবে। ওই হুটহাট মনে আসলো বলে দিলাম, আমি সরল, আমার মুখে তো কিছু আটকায় না, আমি তাই বলে দিই। সরল ঠিক আছে, কিন্তু চিন্তা ভাবনা করে বলো যে এটা আমার এখানে বলা উচিত কিনা। মিথ্যে নয়, সত্যটাই, যে আমি এই জায়গায় বললে পরে এটার কি হবে, ঠিক আছে? সব জায়গায় সবকিছু বলার দরকার নেই। इस समय आप संगम युगी श्रेष्ठ आत्माओं का हर श्रेष्ठ कर्म सारे कल्प के लिए विधान बन रहा है। কি বলছে? এই যে এই সঙ্গম যুগে আমরা যেই কাজগুলো করছি এগুলোই পুরো কল্পের জন্য বিধান হবে। তাহলে ওই যে যেটা বললাম
তাদের কাজ কাঠি দেওয়া, তাহলে কাঠির বীজ কারা পুঁতছে? তারা কাঠি দেওয়ারই পুঁতছে। তাহলে সিংহাসনে বসবে, কিন্তু সিংহাসনেও কি থাকবে তাদের? ওই কাঠিটাই পোঁতা থাকবে। তাই সিংহাসনে তারা ঠিকঠাকভাবে বসতে পারবে না। ঠিক আছে? মনে করো সিংহাসনে সিংহাসনে বসলো বাচ্চা অবস্থায়, ঠিক আছে? কি করলো? যে দায়িত্ব ছিল সে দেখা গেল মেরে দিল তাকে, তাই না? ওই যে দিয়ে রেখেছিল আগে। তো ইতিহাসে এরকম অনেক উদাহরণ আছে। উদাহরণ কাইকোবাদের, তাই না? খলজি বিপ্লবের সময় কি করে? ওই কাইকোবাদকে মেরে, একটা বাচ্চা ছেলে, ওকে মেরে কি করে? অন্য একজন রাজা হয়ে যায়। তো ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে। তো এগুলো কারা? ওই রাজাগুলো কারা? ওই রাজাগুলো হচ্ছে এই ব্রাহ্মণ, কাঠিওয়ালা ব্রাহ্মণ, যাদের কাজ কাঠি দেওয়া। সকলের মতো হ্যাঁ, তা তাদের ওই অবস্থা হয়। তো এখন যেই বীজ যে পুঁতবে সেটার উপর তাকেই বুঝতে হবে। তাহলে আমরা কোন বীজ পুঁতবো? আমরা তো ফুলের বীজ এখন পোঁতা উচিত। যে যেখানেই বুঝবো না কেন ফুলের পাপড়ি যেন বেছানো থাকে, যাতে না লাগে, তাই তো? নাকি একটু কাঠিও দরকার, ছোট ছোট কাঠির দরকার? ঠিক আছে। ঢাকি ঢাকি দরকার নেই। তা বা বলছে পুরো সারা কল্পের বিধান আমরা এখন তৈরি করছি। আমরা এখন যেটা করব সেটাই আমাদের সাথে হবে। তো স্বয়ং কো বিধান কে রচয়িতা সমাজকর হর কর্ম করো। এর জন্য নিজেকে মনে রাখো যে আমি বিধান তৈরি করছি, আমি যেটা করছি সেটাই আমার সাথে হবে। तो स्वयं को विधान के रचयिता समझकर हर कर्म करो, इससे अलबेलापन सतह समाप्त हो जाएगा। তাহলে আলবেলাপন আর থাকবে না, যে আমি সরল, আমার বুদ্ধি কম, আমি করে ফেলছি, এগুলো আর বলতে পারবে না। তোমার বুদ্ধি কম না বেশি সেগুলো কর্ম দেখবে না, কর্মের ল এটাই দেখবে, তুমি যেটা করবে তুমি সেটাই পাবে। তুমি সরল না জটিল সেগুলো দেখতে যাবে না, তাই না? তুমি মনে করলে কেউ ভাত রান্না করছে, হাঁড়িটা মনে করো খুব গরম, তুমি গিয়ে, তুমি সরল তো, একটু হাতটা লাগিয়ে দিলে, নিশ্চয়ই তুমি সরল বলে তোমার ছ্যাঁকা লাগবে না, তাই তো নাকি? সরল তো, সরল লোকেরা ছ্যাঁকা লাগে নাকি? ছ্যাঁকা তো লাগবেই, সে তুমি সরল হও আর কুটিল হও। তাহলে আমাদেরও আমাদের কর্মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আমরা যেটা করছি, আমরা যেটা বলছি সেটা আমাদের অনেক ভাবনা চিন্তা করে তারপরে বলা উচিত। संगम युग पर हम विधान के रचयिता जिम्मेवार आत्मा है। इस निश्चय से हार कर्म करो तो यथार्थ विधि से किए हुए कर्म की संपूर्ण सिद्धि अवश्य प्राप्त होगी। তা বলছে বিধি অনুসারে যদি আমরা কর্ম করি তাহলে সেটা অবশ্যই সিদ্ধি প্রাপ্ত হবে। স্লোগান বাবা বলছে সর্বশক্তিমান বাপ সাথ হো তো মায়া পেপার টাইগার বন যায়গি। সর্বশক্তিমান বাবা যদি আমাদের সাথে থাকে তাহলে মায়া কি হয়ে যাবে? মায়া হয়ে যাবে পেপার টাইগার। পেপার টাইগার মানে কাগজের বাঘ। কি হবে? মায়া কাগজের বাঘ হয়ে যাবে। কাগজের বাঘ। হুম, কাগজের বাঘ। ভয় পাও নাকি কাগজের বাঘ দেখে? আর খেলনা বাঘ দেখে ভয় পাও? ভয় পাও না তো। তা বাবা বলছে মায়াকে যে তোমরা ভয় পাচ্ছ, বাবা বাবা মায়া, দেখেন না পরিস্থিতি, এত বড় পরিস্থিতি কি করে পারবো, এগুলো কি করে যাবে? তা বাবা বলছে পরিস্থিতিও কি কাগজের বাঘের মতোই, ভয় পেও না। अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे জীবন মুক্ত স্থিতিকে অনুভব করো। তাহলে অব্যক্ত মাসে কি করতে হবে? আমাদের জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। सदा जीवन मुक्त रहने का सहज साधन है मैं और मेरा बाबा। কেউ রাখতে হবে? আমি আর আমার বাবা, আর কিচ্ছু নেই আমার। क्योंकि मेरे मेरे का भी क्योंकि मेरे मेरे का ही बंधन है। সমস্ত বন্ধন কার? আমার আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার জায়গা, আমার নাম, আমার শান, আমার সেন্টার, আমার স্টুডেন্ট, তাই না? এই করিস এই আমারই সব, হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, সব খামার হয়ে যাচ্ছি। ঠিক। তাহলে আমি আর আমার বাবা, এই, তাছাড়া আর আমার কিছু নেই। जब एक मेरा में सब मेरा मेरा समाप्त हो गया तो बंधन मुक्त हो गए। তা বলছে এক আমার ভেতরে যখন সব আমার সমিয়ে যাবে তখন বন্ধন মুক্ত হয়ে যাবে। তো यही याद रखना कि हम ब्राह्मण जीवन मुक्त आत्मा है। কি মনে রাখবে? আমরা ব্রাহ্মণরা হচ্ছে কে? জীবন মুক্ত আত্মা। ঠিক আছে? ওম শান্তি। তাহলে একটুখানি সময় আমরা বাবা যেগুলো বললো সেটাই চিন্তা করবো নাকি?
ওম শান্তি। এই চাইতে মোত্তাল একটা দাও। নিজেকে স্থিত করি আমার স্বস্থিতির আসনে, এবং সেই আসনের বসে মনের আয়নায় দেখার চেষ্টা করি বাবা আজকে আমাদের কি কি করবে। প্রথমেই বাবা আজকে আমাদের শোনালো আমাদের কর্মের উপর এখন ধ্যান দেওয়া উচিত। আমরা যেই কর্ম করব সেটা ভালো বা খারাপ, সেটার ফল আমরা পাবই। কর্মের ফল কখনো নষ্ট হয় না। বা বলছি একমাত্র পরমাত্মা শিববাবাই নিষ্কাম কার্য করে, তাছাড়া এই দুনিয়ার কেউ নিষ্কাম কার্য করতে পারে না। বাবা বলল আমাদের এই বিদ্যালয়ের ওয়ান্ডারফুল বিষয়টা কি, অবাক করা বিষয়টি। বাবা বলল এই বিশেষ ইউনিভার্সিটিতে, এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ ইউনিক বিষয়টাই হচ্ছে এখানে বড় বুড়ো সবাই একসাথে পড়ছে এবং সকলেই একই পড়া পড়ছে। তারপর বাবা আজকে আমাদের বলল যে আত্মার মধ্যেই সমস্ত পার্ট ভরা রয়েছে, তাই আমরা যেন ঘাবড়ে না যাই। কি হবে, যেটা হওয়ার সেটাই হবে। আর বাবা বলল আমাদের ব্রাহ্মণদের জন্য এখন কোনো কিছুই খারাপ হতে পারে না। বাবা বলল এখন এই দুনিয়া বিনাশ হতে চলেছে। এই দুনিয়ার মানুষ যেই কর্মই করছে না কেন সেটা বিনাশকেই কাছে ডেকে নিয়ে আসছে। যেন বাবা আজকে আমাদের বলল আমাদের বিনাশের আগেই নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে শতপ্রধান বানাতে হবে। কারণ আমরা এখন সত্যযুগী দুনিয়াতে যেতে চলেছি। সত্যযুগী দুনিয়াতে তারাই যেতে পারবে যারা 16 কলা সম্পন্ন হবে। বাবা আরও একটা মূল্যবান কথা আমাদের মনে করিয়ে দিল, এই সময় চলে গেলে পরে বাবা আর আমাদের পুরো কল্পের জন্য পড়াতে আসবে না। এর জন্য আমরা যেন আমাদের ভাগ্যকে এখন না নষ্ট করি। বাবা আরেকটা কথা বলল, এই সময়ে আমরা আমাদের পুরো সম্পূর্ণ কল্পের ভাগ্য নির্ধারণ করছি। আমাদের বর্তমান সময়ের কর্মের দ্বারাই আমাদের ভবিষ্যতের পুরো 84 জন্মের পাঠ ফিক্সড হতে চলেছে। পুরো 84 জন্মের বীজ আমরা এই পুরুষ উত্তম সঙ্গম যুগেই বপন করছি। এর জন্য আমরা যেই কাজই করছি না কেন সেই কাজের প্রতি আমাদের অনেক অনেক ধ্যান দেওয়া উচিত। বাবা বলছেন এই দুনিয়ার বিনাশের জন্য দুনিয়ার মানুষ বম তৈরি করেছে, সেগুলো ফাটবে, আবার প্রাকৃতিক দুর্যোগও আসবে। আমাদের কাজ এই সমস্ত বিষয়ের মধ্যে না ফেসে এর থেকে নিজেকে ডিট্যাচ করে সাক্ষী দ্রষ্টা স্থিতিতে থাকা। বাবা আমাদের আরও আজ জানালো যে এই যে বিনাশ হবে এটাও ভালোর জন্যই হবে, কারণ এই বিনাশের পরেই এই দুনিয়াতে পুনরায় ধর্মের রাজ্য স্থাপন হতে চলেছে। বাবা বলেছেন আমাদের সবসময় এটাই নেশা থাকা উচিত যে আমাদের এখন শতপ্রধান সচ্চা হতে হবে। আর বাবা বলল বাবা যে আমাদের জ্ঞানরূপী ভোজন দিচ্ছে আমাদের সেটাকেই সারাদিনে জাবর কাটতে হবে, সেটা নিয়েই চিন্তা করতে হবে। আজকে বরদানে আমাদের বাবা বলেছে আমাদের নিজেকে সবসময় দায়িত্ববান মনে করতে হবে এবং যথার্থ বিধির আধারেই আমাদের সম্পূর্ণ নিজেকে বানাতে হবে। এখন এটা আমাদের মনে রাখতে হবে, এখন আর আলবেলা হওয়ার সময় নেই। আমরা যেরকম কর্ম করব তার ফলই আমরা পাব। আজকে স্লোগানে বাবা বলছে সর্বশক্তিমান বাবাকে যদি আমরা সাথে রাখি তাহলে মায়া
কাগজের বাঘ হয়ে যাবে। যেমন কাগজের বাঘ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, তেমনি বাবাকে যদি আমরা সাথে রাখি, মায়াও আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আজকে সারাদিন আমরা বাবা আমাদের যা শোনালো আমরা সেগুলো নিয়ে চিন্তা করব এবং মনে রাখব ঈশ্বর এখন এসেছে আমাদের স্বর্গের দুনিয়াতে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। তার যে শ্রেষ্ঠ জ্ঞান সেটা আমরা সারাদিন আমাদের বুদ্ধিতে স্মৃতিচারণ করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।